বললাম, বলেন তো ইবাদত কবুলের শর্ত। আমরা যারা মুসলিম তারা কম বেশি যৎ সামান্য হলে আমরা ইবাদত করি। আর মনে রাখবেন, আমাদের সমাজের সোসাইটিতে যদি মনে করেন যে মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে কতজন, তো হিসাব করলে দেখা যাবে যে 1%ও হবে না। তার জ্বলন্ত দৃষ্টান্ত, আপনাদের এলাকাতে যদি 1500খানা ঘরের নিয়ে একটা জুমা মসজিদ হয়, ফজরের সময়তে দেখবেন একটা কাতার পূরণ হয় না। তার মানে শতকরা 1% মানুষ যে সালাত আদায় করে 5 ওয়াক্ত, এটা আপনি গর্ব করে বলতে পারবেন না। কিন্তু তারপরে এটা যে সত্য কথা যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সমস্ত ধর্মের মধ্যে যারা নিজের ধর্মকে সবচেয়ে বেশি ভালোবাসে, নিজের ধর্মের প্রতি যার অনুভূতি সবচেয়ে বেশি আছে, একটু হলেও অন্যদের চাইতে যারা বেশি ধার্মিক, তারাও কিন্তু মুসলমানরাই। আপনি খ্রিস্টানদেরকে দেখেন, ওদের মধ্যে কোনো ইবাদত নেই। কোনো ইবাদত আছে? নেই। ওই ইবাদত করার জন্য একটা বছর তারা অপেক্ষা করে, কবে 25 ডিসেম্বর আসবে, মানে 25শে ডিসেম্বর তাদের ভাষাতে বড়দিন। সেদিন জিজাস ক্রাইস্টের বার্থডে সেলিব্রেশন করবে, জন্মদিবস পালন করবে। তবে এটা ইবাদত নয়, এটা উৎসব কেন্দ্রিক। কি কেন্দ্রিক বলেন? পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের ইবাদত সেটা হচ্ছে উৎসব কেন্দ্রিক। কি কেন্দ্রিক? উৎসব কেন্দ্রিক। আমাদের হিন্দু দাদাদেরকে দেখেন, তারা শারদীয় দুর্গোৎসব পালন করছে। তারা যতটা না ইবাদত করে তার চাইতে ঢের গুণ তারা আনন্দ ফুর্তি দুনিয়াবি তারা এটা নিয়ে তারা মেতে আছে না? আছে। পৃথিবীর যে কোনো ধর্ম দেখেন, প্রত্যেকটা ধর্মের ইবাদত সেটা উৎসব কেন্দ্রিক। কিন্তু ইসলাম যেটা ইবাদত সেটা উৎসব কেন্দ্রিক না। যেটা উৎসব মূলত সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত কেন্দ্রিক করে দিয়েছে। যেমন আল্লাহ নবী তিনি বলছেন, সহিহ মুসলিম 1164 নম্বর হাদিস, যে জাহিলিয়াতের যুগে যতগুলো ঈদের দিন ছিল, খুশির দিন ছিল, উৎসব ছিল, সেলিব্রেশন করার জন্য যে দিনগুলো ছিল, আমি নবী আসার পরে সমস্ত উৎসব ঈদের দিনকে আমি ধ্বংস করে দিলাম, বাতিল করে দিলাম। মাত্র তোমাদের জন্য দুটো ঈদের দিন আমি ঘোষণা করলাম, এক ঈদুল ফিতর আর একটা ঈদুল আজহা। মানে দুনিয়াতে যতগুলো ঈদের দিন ছিল আল্লাহ নবী সবগুলোকে কি করেছে? বাতিল করে দিয়েছে। আর কটা ইবাদত মানে কটা ঈদের দিন দিয়েছে? দুটো, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। মানে আপনার ভাষায় কোরবানির ঈদ আর রোজার ঈদ। তো ভাই বলেন তো, কোরবানির ঈদ আর রোজার ঈদ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এখন এই জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ঈদের দিন মানে তুমি খুশি করতে থাকো, তুমি গান বাজাও, ডিজে বাজাও, ডিস্কো করো, এগুলোকে বলেছেন? না। ঈদের দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়ার জন্য 2 রাকাত নামাজ দিয়েছে। কি দিয়েছে? কি দিয়েছে? 2 রাকাত নামাজ। ঈদুল আজহার দিনে যদি ঈদ, এটা উৎসব, তবে কি কেন্দ্রিক? ইবাদত কেন্দ্রিক। কোনো ব্যাহাপনামো, কোনো নির্লজ্জতা ইসলামে কোনো অবকাশ দেয়নি। আজকের আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। আচ্ছা বলেন তো, অনেক মানুষ ইবাদত করে, আর মুসলমানরা এটা গর্ব করে বলা যায়, যদিও 1% মুসলমান নামাজ পড়ে, কিন্তু অমুসলিমদের মধ্যে এই 1% নেই যে তারা ধর্মটাকে ভালোভাবে পালন করে। আপনি যদি আপনার এলাকাতে যদি 500খানা বাড়ি থাকে, একটু যদি ঘোরাঘুরি করেন, দেখবেন কমপক্ষে 500 বাড়ির মধ্যে হলেও প্রত্যেক বাড়ি থেকে একজন না একজন, কেউ না কেউ আছে যে কোরআন মাজিদটা যদিও আরবি ভাষা, বিদেশি একটা ভাষা, কমপক্ষে বুঝুক চাই না বুঝুক, ও কমপক্ষে কোরআন মাজিদটাকে রিডিং পড়তে পারে। বাড়িতে 10 জন সদস্য থাকলে একজন পারে কি পারে না? কথা বলেন। কিন্তু পৃথিবীতে অন্য ধর্মের অনুষ্ঠানের মধ্যে দেখেন, অ্যারাবিক টেক্সট দূরের কথা, যদি স্বয়ং তাদেরকে বলেন যে তোমাদের ধর্মগ্রন্থের নাম কি, ওরা মাথাতে হাতে টেনশন পড়ে যায়, কোনটা যে বলি, কোনটা যে বলবো, টেনশন পড়ে যায়। কখনো কেউ বলবে বেদ, কখনো বলবে রামায়ণ, কখনো বলবে মহাভারত, কখনো কেউ বলবে গীতা, বা এরকম অ্যান্সার আসে না? নাই কথা বলেন। মানে নিজের ধর্মগ্রন্থ কি, এটাই মানুষ, এটা নাকি কনফিউজ। মানে এটাই আজ পর্যন্ত এই 4000 বছর তাদের বয়স হয়ে গেল, তারা দাবি করছে যে আমরা অনন্তকাল ধরে আমাদের এই ধর্ম সর্বপ্রাচীন ধর্ম, কিন্তু এখন পর্যন্ত তাদের যে ধর্মগ্রন্থ কোনটা, এটাই অনেক ধর্মের অনুসারীরা ফাইনাল করতে পারেনি। শুধু ধর্মগ্রন্থ নয়, আপনি যে ইবাদত করবেন, ইবাদত যে করবেন, কার করবেন? কোন ব্যক্তির ইবাদত করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো তাদেরকে যে জিজ্ঞাসা করা হয়, ভাইজান
ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, একজন গড ঈশ্বরে করবেন, তো আপনার ভগবানটা বাকে, আপনার ঈশ্বরকে। এখানেও কিছু কিছু মানুষ যে কনফিউজ, কে বলবে রাম, কে বলবে লক্ষণ, কে বলবে দুর্গা, কে বলবে লক্ষ্মী। ভাই আছে না নয় কথা বলেন? মানে ইবাদত কার করবে এটা নিয়ে অনেক মানুষের মধ্যে সংশয় আছে। খোদ একটা ধর্মের মধ্যে এতগুলো মত পার্থক্য আছে। আমি কোনো ধর্মের অনুসারীকে অনুভূতিতে আঘাত দিতে চাই না। আমি জাস্ট এটা বলতে চাই, সৃষ্টি যখন হয়েছি, এই সৃষ্টির পেছনে একজন স্রষ্টা আল্লাহ সত্তা, তিনি আছেন, এটা নিশ্চিত। আর আমরা যদি সৃষ্টি হয়ে থাকি, আমাদের ইবাদত করা লাগবে কি লাগবে না? ইবাদত করা লাগবে। তাই আপনাকে আগে দেখতে হবে আপনি ইবাদতটা কার করছেন, মানুষের না গরুর। যদি গরুর ইবাদত করেন, এখন বলেন তো ভাই আপনি মানুষে যদি গরুর ইবাদত করেন, তো আপনি কি মানুষ হলেন না গরুর চাইতেও নিকৃষ্ট একটা প্রাণী হয়ে গেলেন? ইবাদত কার করে? সম্মান আপনি কাকে করেন? স্কুলের টিচার, সে বড় সম্মানিত ব্যক্তি, তার জন্য ছাত্ররা তাকে গিয়ে স্যার নমস্কার বলে দাঁড় করে যায়, আছে না ভাইজান? এমন স্যার যদি কোনো চোরকে দেখে বলে যে তোকেও নমস্কার, এমন বলেন তো ব্যাপারটা কেমন লাগবে? কেমন লাগবে না ভাইজান? তো মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এ যদি নিকৃষ্ট কোনো প্রাণীর যদি ইবাদত করে, তবে এটা একটা কেমন দেখায় না? তাই আপনি একজন মানুষ, আপনি আশরাফুল মাখলুকাত, আপনি সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি, আপনি যে ইবাদত করবেন এটা নিশ্চিত। পৃথিবীতে ইবাদত করে না এমনটা নয়, সবাই কম বেশি ইবাদত করে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ইবাদতকে গ্রহণ করেন না, কবুল করেন না। চাচা আরেকটা এগিয়ে আপনাকে বলে দিই, আপনি এই রমজান মাসে 30টা রোজা পালন করেছেন, 29টা এখন রোজা পালন করেছেন বিধায় আল্লাহ যে আপনার এই রোজাকে কবুল করে নিয়েছে, এটা যদি অন্তর দিয়ে বিশ্বাস করেন আপনি কোনো ভুলের মধ্যে আছেন। কেন? ইবাদত করলে আল্লাহ কবুল করবে এর কোনো নিশ্চয়তা নাই। কথা বুঝতে পারছেন আমার? মানে ইবাদত করছেন, আপনারা এই আলোচনা সবার জন্য দান সদকা করেছেন, অনেক মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে আপনি সহযোগিতা করেছেন। আর আপনি যদি মনে করেন যে আমি ইবাদত করেছি, দান করেছি, আল্লাহ আমার দানটাকে কবুল করে নেবেন, এটা যদি নিশ্চিত অন্তরে যদি এমন আপনার অকাট্য বিশ্বাস থাকে যে আমি ইবাদত করলেই আল্লাহ কবুল করবে, এই ধারণা সম্পূর্ণটা ভুল। কেন? ইবাদত করলেই আল্লাহ সবার ইবাদত কবুল করে না। ইবাদত করার জন্য বেশ কিছু শর্ত আছে। চলেন কয়েকটা আপনাকে উদাহরণ দিই। চাচা, একজন ব্যক্তি মসজিদে ঢুকেছে, 100 রাকাত নামাজ পড়েছে, দীর্ঘক্ষণ ধরে কোরআন মাজিদ পাঠ করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর করে নামাজ পড়েছে, কিন্তু বেচারা ওযু করেনি। নামাজ হবে? কেন রে ভাই? ও যদি 1 কোটি রাকাত নামাজ পড়ে, নামাজ হবে? কেন হবে না? নামাজ পড়েছে তো, ও রুকু করেছে, সিজদা করেছে, তাশাহুদ পড়েছে, ধীর স্থিরভাবে পড়েছে, কোনো ত্রুটি নেই, তাকবীর থেকে সালাম পর্যন্ত কোনো পার্থক্য নেই, সুন্দর করে পড়েছে, কিন্তু তার নামাজ আল্লাহ কবুল করবেন? কেন করবে না? যে যা ওযু নেই। তার মানে বোঝা গেল যে নামাজের জন্য তুমি নামাজ যত ভালো করে পড়ো না কেন, যদি তোমার ওযুটা না থাকে তা তোমার নামাজ গেল কি বৃথা, আল্লাহ কবুল করবেন না। তো নামাজের জন্য যদি ওযু শর্ত হয়, যাবতীয় যত ইবাদত আছে সমস্ত ইবাদত গ্রহণ আল্লাহ কোনটা করবেন কোনটা করবেন না, এর জন্য বেশ কিছু শর্ত আছে। আমি আপনাকে 4 থেকে 5টা শর্ত নিয়ে আলোচনা করে বোঝাবো। যে কোনো ইবাদত করার আগে এই শর্তগুলোকে আপনাকে পূরণ করতে হবে। যেমন নামাজ পড়ার আগে আপনাকে ওযুটাকে করতে হবে। ওযু না থাকলে নামাজ কোটি রাকাত পড়লেও এই নামাজের কোনো মূল্য নেই। আপনি যদি 1 কোটি টাকা দান করেন, কিন্তু দান করার আগে কিছু শর্ত আছে, এই শর্ত যদি পূরণ না করেন 1 কোটি টাকা দান করলেও আপনি জান্নাতে যেতে পারবেন না। অতএব আপনার ইবাদত করার আগে, 1 টাকা দান করার আগে, 1 রাকাত নামাজ পড়ার আগে, একটু মানুষকে সহযোগিতা করার আগে আপনাকে দেখতে হবে যে আপনি সেই শর্তগুলো পূরণ করছেন কি করছেন না। নচেৎ ইবাদত করবেন আল্লাহ গ্রহণ করবে না। তো এই ইবাদত করে কোনো মূল্য থাকবে চাচা? আচ্ছা বলেন তো, ইবাদত এটা কোন ভাষা? কোন ভাষা বলেন একটু? আরবি ভাষা। ইবাদতের বাংলা মানে কি? উপাসনা করা। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা জারিয়াত 51 আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা, অবশ্যই আমি না, আমি আল্লাহ মানুষ আর জিনকে আমি আল্লাহ সৃষ্টি করতাম না। আল্লাহ হচ্ছে মানুষকে আর জিনকে আমি সৃষ্টি করতাম না। ওয়া মা, মা হচ্ছে নাফিস সেগা, না বদো, আল্লাহ হচ্ছে সৃষ্টি করতাম না।
তবে কেন করেছি? আল্লাহ নিজে জবাব দিয়েছে, ইল্লালি আবুদুন, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করবে এই জন্যই মানুষকে আর জিনকে আমি সৃষ্টি করেছি। তার মানে বোঝা গেল মানুষ আর জিন জাতির সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা। এখন ইবাদত তো আরবি শব্দ, ইবাদত কাকে বলে? আপনার নিজের ভাষায় ইবাদত বলতে কি বুঝেন? আরেকজন অ্যান্সার করেন তো, ওনার অ্যান্সারটা শতভাগ সঠিক হয়নি। ইবাদতের বাংলা মানে কি? বিশুদ্ধ খাঁটি গোদা বাংলা ভাষায় ইবাদতের বাংলা মানে বলেন। কেন? আমাদের উদ্দেশ্যই ইবাদত করা। এখন ইবাদত কি জিনিস এটা যদি নাই বুঝেন তো ভাই বলেন তো আমাদের সৃষ্টির উদ্দেশ্যে পূরণ করলাম? হ্যাঁ, আমরা সকলে এই আয়াতটা কমন আমাদের আয়াত, যে আল্লাহ মানুষ জিন জাতিকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। তো ইবাদত তো আরবি ভাষা, বাংলা ভাষা এটা কি বলে? নিজের মাতৃ জবানে কি বলে বলেন একজন? হ্যাঁ হ্যাঁ, যে কোনো কর্মকে ইবাদত বলেন। মাশাআল্লাহ, এই তো হচ্ছে। আর কেউ? ইবাদতের বাংলা যদি মানে করেন, ইবাদতের বাংলা মানে করলে হয় দাসত্ব করা। কি করা? দাসত্ব করা। মানে আপনি কৃতদাস, নিজের কোনো ইচ্ছে থাকবে না। যখন আপনি বলছেন যে আমি আল্লাহর ইবাদত করছি, তখন আপনি একজন দাস, কৃতদাস, যে শুধুমাত্র মনিবের কথায় চলাচল করে, মাথা নোয়াবে শুধু মনিবের কাছে। কখন খাবে, কখন উঠবে, কখন বসবে, কখন ঘুমাবে, সব কিছু এটা মনিবের ইচ্ছেতে হবে। নিজের ইচ্ছে মতো যে কোনো কিছু করতে পারে না, এটাই হচ্ছে কৃতদাস। এটাকে বলে দাসত্ব করা। এটা লুগাতাল মানা, ডিরেক্ট অনুবাদ। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আছে মিনহাজুস সুন্নাহ বিন নববিয়্যা, দ্বিতীয় খণ্ডের 419 পৃষ্ঠায় তিনি বলছেন, ইবাদতের সংজ্ঞা হচ্ছে এটা শরীয়ত অর্থে যে একজন বান্দা, একজন মানুষ তার রব আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা নিষেধ করেছে এই নিষেধগুলোকে মেনে চলা, এটা ইবাদত। 2, আল্লাহ যা আদেশ করেছে এই আদেশগুলোকে গ্রহণ করে নেওয়া, এটাকে ইবাদত বলে। চাচা কি বুঝবেন বলেন তো ইবাদতের শরীয়ত অর্থ কি বলা হয়? কথা বুঝতে পারলেন আমার? মানে আপনি একজন মানুষ, আপনি একজন মুসলমান। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়ার ইবাদতের সংজ্ঞা দিতে চমৎকার হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা আদেশ করেছেন এই আদেশকে নির্দ্বিধায়, নিঃসংকোচে, কোন রকমের সন্দেহ ছাড়াই সেই আদেশগুলোকে ওয়াকফে মেনে নিয়ে আমল করা, এটা একটা ইবাদত। শুধু এতটুকু শেষ নয়, বরং আল্লাহ যেগুলো নিষেধ করেছে, আল্লাহ যেগুলোকে হারাম করেছে, বাধা প্রদান করেছে, সে নিষেধকৃত বস্তুর কাছে আপনি যাবেন না, হারাম জিনিস আপনি করবেন না, এগুলোকে ইবাদত বলা হয়। তার মানে ইবাদতের কয়টা অংশ পেলাম? কথা বলেন। 2টো অংশ। 1, আল্লাহর আদেশ মেনে চলা ইবাদত। 2, আল্লাহর নিষেধ মেনে চলা ইবাদত। কয়েকটা উদাহরণ দিই আপনার সুবিধার্থে। যেন আল্লাহ কোরআন মাজিদে একাধিকবার বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। কারণ কোনো মানুষ যদি নামাজ পড়ে এটা আল্লাহর ইবাদত হবে কি হবে না? নিঃসন্দেহে আল্লাহর ইবাদত হবে। সূরা বাকারা সূরা 2 আয়াত নম্বর 83 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্বাসীগণ তোমাদের জন্য রোজাকে আমি আল্লাহ ফরজ করলাম। এখন বলেন তো, কেউ যদি রোজা রাখে এটা আল্লাহর ইবাদত কি ইবাদত নয়? আল্লাহর ইবাদত। কেউ যদি হজ করে ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। দান করা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। ফিতরা দেওয়া ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। তো আমরা বুঝলাম যে আল্লাহ যা আদেশ করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, দোয়া, জিকির, তাসবিহ, তাহলিল, সবগুলো ইবাদত। কিন্তু আল্লাহ যেগুলো নিষেধ করেছে, যেন আল্লাহ কোরআন মাজিদে বলছেন সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া, মদ এবং জুয়া এই দুটোই আল্লাহ সূরা মাইদা 90 নম্বর আয়াতে হারাম ঘোষণা করছে। এখন বলেন তো, মদ কেউ যদি না খায়, আপনি বন্ধুর সঙ্গে গিয়েছে রেস্টুরেন্টে, বন্ধু আপনার সামনে একটা মদ অর্ডার দিয়েছে, আপনাকে বলছেন যে তোকে মদ খেতে হবে না, তবে আমার সঙ্গে তুই এই স্যান্ডউইচটা খা, আমার সঙ্গে তুই চিলি চিকেন অর্ডার দিচ্ছি, এটা খা। আপনি তখন বলছেন ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। বন্ধু, তুমি যেখানে হারাম জিনিসের অর্ডার করেছো, হারাম খাচ্ছ, এই মাজলিসে আমি বসতে পারবো না। ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার আল্লাহকে ভয় করি।
এই কথা বলে যদি ওই হোটেল থেকে আপনি বেরিয়ে চলে আসেন, ভাই বলেন তো এটা ইবাদত কি ইবাদত নয়? এটা ইবাদত নয়? চাচা, নামাজ পড়া যেমন ইবাদত, মদ না খাওয়াটা ইবাদত। জেনা করা যেমন গুনাহের কাজ, জেনা কোনো মানুষ যদি না করে, সুযোগ পেয়েছে জেনা করেনি, পালিয়ে আসছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার রব আল্লাহকে ভয় করি, পালিয়ে এসেছে, বলেন তো এই যুবক তো এখন ইবাদত করলো কি করলো না? আমরা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকে মনে করি ইবাদত, বরং এটার চাইতে যেগুলো না নিষেধ করে, নিষেধ জিনিসকে মানা, আল্লাহ নিষেধ করেছে বিধায় করব না, এটাকে মেনে চলা, এটা অনেক বড় ইবাদত। আমি জানি আপনাদের এলাকায় বন্ধন লোন আছে, আছে না নাই? কথা বলেন, বন্ধন আছে? আচ্ছা, কার কার বউ বন্ধন লোন নিয়েছে একটু হাত তোলেন তো। হ্যাঁ, কেউ নেয়নি? না, আপনারা তো নেবেন না, আপনারা সব ভালো মানুষ বলে দেখে নিয়েছেন। আচ্ছা বলেন তো, যারা বন্ধন নেয় বউকে বন্দুক রেখে, বন্ধন লোন মানে কি? বউ বন্দুক মানে আপনি পুরুষ মানুষ, আপনি বন্ধন অফিসে যদি 365 দিন গিয়ে যদি অন্বেষণ করেন, তারপর আপনাকে 10,000 টাকা লোন দেবে না যতক্ষণ আপনার বউকে নিয়ে না যাচ্ছেন, মাকে নিয়ে না যাচ্ছেন। মানে আপনার পক্ষ থেকে বউকে আগে বন্দুক রাখতে হবে, তারপরে টাকা দেবে। তো এটা বন্দুক, এটা কি বন্ধন লোন না বউ বন্দুক লোন? কোনটা? মানে 10,000 টাকা বউটা নিয়ে এসে আপনাকে দিয়েছে, আপনি ব্যবসা করে খাচ্ছেন, সপ্তাহে একদিন করে অফিস থেকে চলে আসবে অফিসার, আপনার বউ প্রত্যেক সপ্তাহে তার সঙ্গে বসে ঘন্টাখানিক সময় মানে পার করবে, কত গল্প, কত মানে আর কি, কত ফুসকুমি করবে। আপনার ওই স্ত্রী এসে চা দিবে, বিস্কিট দিবে, আপনি আপনার বউয়ের টাকা নিয়ে আপনি দোকানে আরামসে ব্যবসা করছেন, আর এখানে আপনার বউটার সঙ্গে গল্প করছে। আপনি কত বড় পণ্ডিত মহাপুরুষ মানুষ, চিন্তা করতে পেরেছেন? মানে টাকাটাও নিয়ে ব্যবসা করছেন বউটাকে বন্দুক দিয়ে, আর সপ্তাহে সপ্তাহে বাড়িকার মানুষ এসে আপনার ঘরে এসে গল্প করছে, আছে না নাই? কথা বলেন, আছে। আজকে এই আলোচনা শুনলেন, আপনি এই হাদিস বারবার শুনেছেন, জামে তিরমিজির 2328 নম্বর হাদিস। নবী বলছেন, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। এই যে হাদিস আপনার কানে গিয়েছে যে 1 টাকা সুদ খাওয়া মানে মায়ের সঙ্গে জেনা করলে, মায়ের সঙ্গে ব্যভিচার করলে, মায়ের সঙ্গে নোংরা নিকৃষ্ট কাজ করলে যে পাপ, আপনি একাই সে পাপ করেছেন। আজকের এই আলোচনা সভাতে যে আপনি তওবা করেন, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি, আজকের পর থেকে বন্ধনের অফিসে যা টাকা পাবে সবগুলো শোধ দিয়ে দিলাম, আর পশ্চিমকালেও মৃত্যু চলে আসবে, কিয়ামত চলে আসবে, তারপরেও আমি 1 টাকা সুদ খাবো না। আল্লাহ, আমি তোকে ভয় করি। এই ওয়াদা করে যদি আজকে উঠতে পারেন, বলেন তো এটা ইবাদত কি ইবাদত নয়? মুসনাদ আহমদ হাদিস নাম্বার 1322, শেখ আলবানী সিলসিলা হাদিস সহিহ হাদিস নাম্বার 1822-1824, তিনি হাদিসকে হাসান সহিহ বলেছেন। আল্লাহর নবীর কাছে একজন তরুণ যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়েকে খুব পছন্দ, ইয়াং ছেলে বলছে খুব পছন্দ একটা মেয়েকে, মদিনাতে বাড়ি, তো আমি তার সঙ্গে ফিজিক্যালি যেতে চাই, মানে জেনা করতে চাই, শারীরিক সম্পর্ক করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, একটু আমাকে অনুমতি দেন না। যখন এই কথা বলেছে, পাশে ওমর বিন খাত্তাব দাঁড়িয়ে আছে, বসে আছে। বলছে, কি রে, সাহস দেখেছিস? ডাইরেক্ট নবীকে এসে বলছে যে আল্লাহর নবী, আমি অমুক মেয়েটার সঙ্গে ব্যভিচার করতে চাই, ফিজিক্যাল রিলেশন করতে চাই, মানে শারীরিক সম্পর্ক করতে চাই, অনুমতি দেন। বাকি সাহাবীরা তো অবাক, আরে বলে কি লোকটা, আশ্চর্য মানুষ তো, ডাইরেক্ট জেনার অনুমতি যাচ্ছে। আল্লাহর নবী সাহাবীকে তখন ডেকে পাশে বলছেন, বুঝাচ্ছেন তাকে যে দেখো, তোমার বাড়িতে তোমার মা আছে? জি আছে। বলছি, এই কাজটাই যদি তোমার মায়ের সঙ্গে অন্য কোনো পুরুষ যদি করতে চায়, তোমার কেমন লাগবে? উনি রেগে গেছে, হ্যাঁ বলেন কি আপনি, মায়ের সঙ্গে এই কাজ করবে মানে? বলছে, তোমার খালা আছে? জি আছে। যদি তোমার খালার সঙ্গে যদি কেউ করতে চায়, আরো রেগে যায়। তোমার মেয়ে বোন আছে? আছে। ওইটা বোনের সঙ্গে যদি কেউ করতে চায়, আরো রেগে যায়। আল্লাহ নবী তখন বলছেন যে তুমি যে মেয়েটার সঙ্গে জেনা করতে যাচ্ছ, নিঃসন্দেহে মেয়েটাও কোনো মেয়ে, কোনো মানুষের মেয়ে অথবা মা অথবা কন্যা। তুমি নিজের জন্য যেটাকে অকল্যাণ মনে করছো, নিজের সঙ্গে ঘটে যাক এটা চাও না, আরেকজন হচ্ছে পারমিশন চাচ্ছ। নবী যখন তাকে বুঝিয়ে দেয়, ওই সাহাবী সঙ্গে উঠে চলে যায়।
তার মানে আপনাকে আমি এতটুকু বোঝানোর চেষ্টা করলাম, কোরআন হাদিসে যেগুলোকে আল্লাহ নিষেধ করেছে, এই নিষেধকে মেনে চলার নাম হচ্ছে ইবাদত। নামাজ পড়াটা যত কঠিন চাচা, আপনার জন্য এই জর্দা পান খাওয়া আর আপনার জন্য বিড়ি সিগারেট ত্যাগ করা এটা অনেক বড় ইবাদত হয়ে যাবে। কেন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এখন 350 জর্দা ছাড়তে পারেননি, এমন আছে না নাই? কথা বলেন। মানে 5 ওয়াক্ত নামাজ ওর কাছে খুব কঠিন মনে হয় না, সারাদিন রোজা রেখেছে কঠিন মনে হয়নি, কিন্তু রোজা রাখার পরে ইফতার করার পরে যদি বলা হয় যে আপনি ইফতার করেছেন, কিন্তু চাচার কাছে 350 জর্দার পান খাওয়া অভ্যাস, ইফতার হয়ে গেছে, ওকে যদি বলা হয় এখন 1 ঘন্টা তুই পান পাবি না, জর্দা পান পাবি না, ও দেখবেন ওই 1 ঘন্টা সহ্য করতে পারবে না, ও মাতালের মতো হয়ে যাবে, মদ না খেয়েও মাতাল। ভাই এমন মনে হয় কি হয় না? কথা বলেন। যে বিড়ি খায়, সারাদিন রোজা রেখেছে, নিশা উঠেছে কিন্তু কন্ট্রোল করেছে, সেলফ কন্ট্রোল করতে পেরেছে, কিন্তু ইফতার করার পরে যদি বলা হয় যে ভাই তোকে 1 ঘন্টা এখন বিড়ি দেবো না, ওর সামনে শুধু বিড়ি যদি কেউ টানে দেখবেন ওই হিরণখোরের মতো আচরণ করবে, মানে পাগলা হয়ে যাবে। হয় কি হয় না? কথা বলেন। তার মানে বোঝা যাচ্ছে এই ব্যক্তির কাছে রোজা রাখাটা যত কঠিন, মানে রোজা রাখা যত সহজ, তার চেয়ে ঢের গুণ এই ব্যক্তির বিড়িকে ত্যাগ করা, বিড়িকে তার জন্য নিষিদ্ধ ঘোষণা করা, এটা আরো বেশি কঠিন, আরো বেশি জটিল। কেন? আল্লাহর আদেশ নবী আদম অস্বীকার করেছিলেন না, আল্লাহ নিষেধটাকে তিনি একটু ভুলে গিয়েছিলেন। মনে পড়ে না জান্নাতের কথা? আমাদের বাবা আদম, ওই যে জান্নাত আল্লাহ বললেন যে আদম যাও, গোটা জান্নাত তোমার এনজয় করো, স্বামী স্ত্রী দুজন যা মন চায় তাই করো, খাও পান করো, সমস্ত কিছু আদেশ বলছে যাও এটা করো এটা করো, যা মন চায় তাই করো। তবে কি করবে না? গাছের কাছে যাবে না, মানে নিষেধ একটা। আল্লাহ জান্নাতে হারাম করেছে একটা, হারাম কয়টা ছিল? কথা বলেন। হারাম কয়টা? হারাম একটা, আর গোটা জান্নাতে যা আছে সব হালাল। আদম নবী কি করেছিলেন? হালাল সব বাদ, যেটা হারাম করেছে সেটাই চলে গেছে। তার মানে হারাম থেকে বেঁচে থাকা মূলত এটাই পরীক্ষা, আর এটাতে আমাদের বাবা আদম উনি পদস্খলন করেছিলেন, এখানেই তার ত্রুটি হয়ে গেছে। আজকের মুসলিম সমাজ, আজকে আমরাও দেখেন ঠিক একই জিনিস, আমরা নামাজও পড়ছি সমস্যা নেই, কিন্তু এখন পর্যন্ত বাড়িতে সুদ তুলতে পারিনি, আছে না নাই? মানে নামাজ পড়ছি, এখন নিষেধ দ্রব্য খাচ্ছি, পান করছি, আছে না নাই? মেয়েটা আপনি দিয়েছেন মাদ্রাসাতে পড়ছে, কিন্তু মেয়ের মা এখনো পর্দা করে না, আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহ যেগুলো আদেশ করেছে সেগুলো তো আমরা মোটামুটি করি, কিন্তু আল্লাহ যেগুলো নিষেধ করেছে এই নিষেধগুলো করতে আমরা এখনো পারছি না। তার মানে আমি বুঝলাম এতদিন পর্যন্ত আমরা ইবাদতের অর্ধেক রূপ করেছি আর অর্ধেক আমরা বাতিল করে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পরিপূর্ণ ইবাদত করা তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আলোচ্য বিষয় ইবাদত কবুলের শর্ত। চাচা ওই যে প্রথমে বলেছি না, ইবাদত করলে আল্লাহ কবুল করবে না, কয়টা প্রমাণ নেন? সামনে 1 মাস পর কুরবানি আসছে তো, কুরবানি কার কার বাড়িতে আছে? হাত তোলেন, হাত তোলেন। এই কয়জন? আল্লাহ তুমি কবুল করো, আমিন। চাচা কুরবানি মাসে আসলে আপনাদের কত ফোন আসে আমাদের কাছে, হুজুর ভাগা কুরবানি যাবে, অমুক হুজুর বলেছে যাবে না, আর অমুক তমুক হুজুর বলছে যাবে, তো আপনার কি মত, ভাগা কুরবানি দেওয়া যাবে? আমি বলেছি ভাইজান ভাগা কুরবানি তো দূর কি বাত, যদি আপনি গোটা সৌদি আরব থেকে একটা উট যদি ধরে নিয়ে এসে যে ডাইরেক্ট একাই যদি কুরবানি করে দেন, তারপর আল্লাহ গ্রহণ করবে কি না এটা কোনো নিশ্চয়তা নাই। আগে ভাগার পেছনে ছুটিয়েন না, কারণ নবী আদম আলাইহিস সালামের 2 জন সন্তান হাবিল কাবিল, 2 ভাই, তারা কুরবানি করেছে কি করে নাই? চাচা সূরা মাইদার 29 নম্বর আয়াতটাকে খুলে একটু দেখে দিবেন। ইবনে কাসির অথবা আহসানুল বায়ান, তাফসীর ইবনে কাসিরের এই তাফসীরগুলো একটু উল্টে দেখবেন। হাবিল কাবিল 2 ভাই, তারা কি করেছিল? কুরবানি করেছিল। আল্লাহ 2 ভাইয়ের কুরবানিকে কবুল করেছেন না, আল্লাহ 1 ভাইয়ের কুরবানি কবুল করে নিলেন, আর 1 ভাইয়ের কুরবানিকে ধুলি কণার মতো উড়িয়ে দিয়েছে, 5 পয়সা দাম দেয় নাই। চিন্তা করে দেখেন, পৃথিবীর প্রথম মানুষ, প্রথম কুরবানি, প্রথম নবী, আল্লাহ একজনের কবুল করছেন, একজনের করছেন না। নবীর সন্তান, প্রথম কুরবানি পৃথিবীর, আল্লাহ 2 জনে কবুল করেনি। তো আমরা তো সে আদমেরই সন্তান, আমরা এই কুরবানি করলে কবুল হয়ে যাবে? এতই সহজ না। তার মানে বোঝা যাচ্ছে কুরবানি কবুল হওয়ার আগে কিছু শর্ত আছে। আগে আমি আলোচনার মাথাগুলোকে বের করে রাখছি, শেষে গিয়ে সবগুলোকে জয়েন করে দিব। আগে বুঝেন
যে আপনার ইবাদত নষ্ট হচ্ছে কিনা আগে ভিতরে এটা আগে প্রবেশ করান। শুধু এতটুকু নয়, আর ইবাদত করে মানুষ জাহান্নামে যাবে। কি বললাম এবার কথা বলেন? একটু আগে কি বললাম? যে ইবাদত করলে আল্লাহ কবুল করেন না, সবার ইবাদত আল্লাহ কবুল করবেন না। আবার অনেক ইবাদত গুজার বান্দা আছে, ইবাদত করবে, ও নামাজ রোজা পড়ছে, অথচ জাহান্নামে যাবে। চলেন কয়েকটা দলিল দেখেন। সূরা গাশিয়া আয়াত নাম্বার 2 এবং 3, 88 নম্বর সূরা। বিশেষ করে আহলে হাদিস সমাজের এই আয়াত সকলের মুখস্থ আছে। কেন? আহলে হাদিস জুমার দিনে সূরা গাশিয়া পড়ে, পাঠ করে না? ঈদের দিনে তারা এই গাশিয়া তিলাওয়াত করে, জুমার দিনে পাঠ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দা আছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে। কি বলছে বলেন তো চাচা? আমিলাতুন নাসিবা, এক শ্রেণীর ইবাদত গুজার বান্দার কথা আল্লাহ কোরআনে বলছে যারা ইবাদত করে করে ক্লান্ত হয়ে গেছে, পরিশান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে। তাই নিঃসন্দেহে জান্নাত যাওয়ার কথা। কোথায় যাওয়ার কথা চাচা? আমিলাতুন নাসিবা, ইবাদত করে করে ক্লান্ত পরিশান্ত হয়ে গেছে। এ ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে নাকি? আল্লাহ তারপরে আয়াতে বলছে তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ এই ব্যক্তিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করে দিব। চিন্তা করে দেখেন এবার, যার জন্য ইবাদত করছেন সে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে যে ইবাদত করে করে অনেক মানুষকে তুমি দেখবে ক্লান্ত পরিশান্ত হয়ে গেছে, এত ইবাদত করেছে। তাসলা নারুন হামিয়া, আমি আল্লাহ তারপরেও সেই ব্যক্তিকে নারান হামিয়া, শুকরান জাযাকাল্লাহ খায়রান, এই ব্যক্তিকে তারপরেও আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। তার মানে বোঝা যাচ্ছে যে এমন কিছু ইবাদত গুজার বান্দা আছে দুনিয়াতে এখনো বিদ্যমান, যাদেরকে আল্লাহ জাহান্নাম দিবে ইবাদত করার কারণে। চাচা, হৃদয়ে ভয় প্রবেশ করছে? একটু ভয় ঢোকাতে হবে যে আমি কি সেই দলের মধ্যে পড়ে যাচ্ছি না তো, আমি এবার সেই দলের মধ্যে চলে যাচ্ছি না তো, ইবাদত করে করে ক্লান্ত পরিশান্ত হয়ে গেলাম, তারপরে আমাকে জাহান্নামে যেতে হবে। চলেন একটা হাদিস আপনাকে আর একটা শোনাই। সহিহ বুখারী কিতাবুল নিকাহ হাদিস না 5063, সহিহ মুসলিম কিতাবুল নিকাহ হাদিস না 1401। আল্লাহর নবীর স্ত্রীর কাছে 3 জন সাহাবী এসেছেন। কোন স্ত্রীর কাছে এসেছেন হাদিসে উল্লেখ নেই। ইমাম আসকালানী ফাতুল বারি আলা সহিহ বুখারীর মধ্যে তিনি বলছেন যে সম্ভাব্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 3 জন সাহাবী এসেছেন, এসে জিজ্ঞাসা করছেন আম্মাজান আমাদের নবী তিনি কেমন কেমন আমল করতেন, একটু আমাদেরকে জানান দেন তো, একটু আমাদেরকে বলেন। যখন এই কথা বলেছে তখন আম্মাজান জবাব দিয়ে বলছেন যে আমাদের নবী, তোমাদের নবী এই এই আমলগুলো করতেন। 3 জন মানুষ, 3 জন সাহাবী তার টেনশন করছে, কোথায় আল্লাহর নবী আর কোথায় আমরা? তিনি তো নবী, তিনি যদি ইবাদত নাও করে তারপরেও চলে, তিনি তো মুসলমান মানুষ জাতিকে শাফাত করে তিনি জান্নাতে নিয়ে যেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধিকার কিয়ামতের মাঠে তাকে দিয়ে দিবেন। অতএব তার এই কয়টা আমল এটা তার জন্য যথেষ্ট, আমাদের জন্য এই আমলগুলো যথেষ্ট নয়। 3 জনের মধ্যে চট করে দাঁড়িয়ে একজন বলছে যে আমি সারা রাত্রিব্যাপী তাহাজ্জুদে নামাজ পড়ব, নামাজকে কখনো পরিত্যাগ করব না। আর একজন বলছে যে আমি সারা জীবন সিয়াম রোজা পালন করব, রোজাকে কখনো ত্যাগ করব না। আরেকজন বলছে আমি কি যে করি, আমি কখনো বিয়েই করব না। মুসনাদ আহমদ একটু তুরুকে আসছে যে না, আমি কখনো মাছ মাংস জাতীয় খাবার খাবো না, পরিত্যাগ করে দিলাম। চাচা বলেন তো এই 3 জন সাহাবী 3টে কাজ করতে চেয়েছে, কোনটা খারাপ? একজন বলছে সারা রাত্রি তাহাজ্জুদে নামাজ পড়বে, তাহাজ্জুদে নামাজ পড়া খারাপ। কথা বলেন, তাহাজ্জুদে নামাজ পড়া খারাপ না। সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ, নফলের মধ্যে। এখন তাহাজ্জুদে নামাজ পড়তে চেয়েছে। একজন বলছে সিয়াম রোজা পালন করবে। আরে রোজার ফজিলত বেশি কিছু জানার দরকার নেই। রোজাদারের ব্যক্তি প্রসঙ্গে সহিহ বুখারী মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন, রোজাদার ব্যক্তি সহিহ বুখারী 1916 নম্বর হাদিস, যে রোজার ফজিলত এটা যে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এই রোজাদার ব্যক্তিকে তার প্রতিদান ফজিলত দিয়ে দিবে কিয়ামতের মাঠে। চিন্তা করে দেখেন এত বড় মর্যাদাপূর্ণ ইবাদত রোজা। একজন সাহাবী বলছে সারা জীবন আমি রোজা রাখবো, রোজা কোনো ছাড়বো না। আরেকজন বলছে যে আমি কখনো বিয়ে করবো না, বিয়ে করলে ছেলে মেয়েকে প্রতিপালন করতে হবে, স্ত্রী প্রতি ভালোবাসা জন্মাবে, বিভিন্ন রকম সামাজিক কাজে ব্যস্ত হয়ে যাব, অতএব বিয়ে করবো না, আল্লাহর জন্য জীবন চিল্লা দিয়ে দিলাম। ভাই এমন মানুষ আছে না নাই? হ্যাঁ, বউ বাচ্চা থুয়ে দিয়ে চিল্লা দিয়ে বেড়াচ্ছে, মনে আছে না? আল্লাহর ইবাদত করছে 40 দিন 3 মাস, 1 চিল্লা 2 চিল্লা চিল্লা দিয়ে বেড়াচ্ছে।
তো এই ব্যক্তি তখন বলছে 3 নম্বর সাহাবী যে আমি কখনো বিয়ে করব না, আল্লাহর ওয়াস্তে জীবনটাকে দিয়ে দিলাম, যুদ্ধ বিগ্রহ যা যেখানে বলবে নবী সেখানে চলে যাব। বউ বাচ্চা থাকলে পিছু একটা টান থাকবে। ডেলিগেট মানে শেষের দিকে যারা খাবার, আচ্ছা ডেলিগেট আছে আপনাদের, যাদের খাওয়ার প্রয়োজন আছে তারা খেয়ে নেবেন। আর রাতে খুব বেশি আলোচনা হবে না যে আপনারা ডেলিগেট পাবেন না, তা না, পাবেন। তারপরে আপনাদের যাদের খাবারের প্রয়োজন আছে তারা খেতে পারবেন। শুকরান। তার মানে এই 3 জন সাহাবী 3টে কাজ করতে চেয়েছে। চাচা বলে তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে 3টে আমল কোনটা খারাপ? কোনটা খারাপ বলেন তো? কোনোটাই খারাপ না। যখন এই কথা 3 জন সাহাবী বলে চলে গেছে, আল্লাহ রাসূলের স্ত্রী যখন নবী বাড়িতে এসেছে তখন বলছেন যে আপনার 3 জন সাহাবী এসেছিল, আপনার আমল সম্পর্কে জানতে চাইলো। আমিও বলে দিলাম যে আপনি এই আমল করেন, কিন্তু 3 জন এই কথা বলেছে যে সারা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বে। আল্লাহ নবী শুনে সঙ্গে সঙ্গে বলছেন ওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, সেই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মদের প্রাণ আছে, শুনে রাখো এই দুনিয়াতে সবচেয়ে যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে তিনি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিয়েও করেছি, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ি, আবার ঘুমিয়েও থাকি, আমি রোজা পালনও করি, মাঝে রোজা ছেড়েও দিই। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আর যে ব্যক্তি আমার এই সুন্নাত থেকে বৈরাগ্য পোষণ করবে, আমি যে সুন্নাতে বলেছিলাম এর উল্টো চলবে, ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। চাচা আপনাকে আবার ভয় দেখানোর চেষ্টা করছি, এই হাদিসগুলো কোরআনে আয়াতগুলো দিয়ে আপনার হৃদয়ে ভয় তৈরি করার চেষ্টা করছি যে সাহাবীরা আমল করতে চেয়েছে, কিন্তু আল্লাহ নবী বলছে এইভাবে আমল করলে তুমি জান্নাত তো দূরের কথা, তুমি আমার উম্মতি নয়। অথচ নামাজ পড়ছে, রোজা করছে, বড় বড় ইবাদত, নবী বলছে যে এইভাবে নামাজ কেউ যদি করে সে আমার উম্মতি নয়, জান্নাত তো অনেক দূরের কথা। কথা কি আমার বুঝতে পারছেন আপনি? আপনাকে ভয় দেখানোর চেষ্টা করছি। ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করেন না, ইবাদত করেও মানুষকে জাহান্নামে যেতে হবে। এই ইবাদত গুজার বান্দা ওই সমাজে আছে অনেক পীর সাহেব এসে ওয়াজ করছে। সোশ্যাল মিডিয়া এখন তো ভারত বাংলাদেশ পাকিস্তান বলে কিছু নেই, মোবাইল খুললে দেখবেন অনেক রকমের বক্তা, হরেক রকমের বক্তা এসে বলছে তুই জানো আমার পীর কত বড় পীর, তো বাবা কত বড় পীর? বলছে আমার পীর সাহেব তিনি এক পায়ে দাঁড়িয়ে 30 বছর ধরে কোরআন মাজিদ পড়তেন। চাচা কি করতেন বলেন তো? উনার পীর সাহেব এক পায়ে দাঁড়িয়ে 30 বছর ধরে কোরআন মাজিদ পড়েছে, এটা যে বুজুর্গ। আমি বলি ভাইজান, এক পায়ে দাঁড়িয়ে 30 বছর কোরআন মাজিদ পড়লে বেশি নেকি হয়, ফজিলতে বেশি। এর হাদিস কোথায়? কোরআনের আয়াত কোথায়? আল্লাহর নবী তিনি কি কম বুজুর্গ ছিলেন? তিনি তো জিন্দেগিতে এক পায়ে দাঁড়িয়ে কোরআন মাজিদ পড়েনি। আবু বকর, ওমর, ওসমান, আলী তারা তো এইভাবে কোরআন মাজিদ পাঠ করেনি। তো তুমি যাকে পীর সাহেবের এই যে ফজিলত তুমি বলছো, আসলে এই ইবাদতগুলো হচ্ছে বাড়াবাড়ি। এই ইবাদত গুজার বান্দারাই বেশি বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করেছে। এরাই ইবাদত করে করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। সুন্নাতের বহির্ভূত কোন ইবাদত যদি হয় এদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন। কথা মানে বুঝতে পারলেন না? দেখবেন একজন বক্তা নেই, প্রায় আলোচনা করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রসঙ্গে। তারা কি বলে? ফতোয়া শামিতে লেখা আছে, কিতাবুত তাহারাতের মধ্যে পেয়ে যাবেন, একদম মুকাদ্দমাতে 28 নম্বর পৃষ্ঠাতে পাওয়া যায়। ফাজালের সালাত অধ্যায়ের 167 নম্বর পৃষ্ঠাতে এই ঘটনাগুলো মজুদ আছে বিভিন্ন জায়গাতে। বলছি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি এশার সময়তে ওযু করতেন, যে মসজিদে প্রবেশ করতেন, আর এশা থেকে ফজর পর্যন্ত এক ওযুতে নামাজ কমপ্লিট করতেন। চিন্তা করতে পারছেন চাচা? আমরা এর সাথে যদি ওযু করি, নামাজ পড়তে পড়তে আমাদের ওযু ভেঙে যায়, ভাঙে না? বলছে তিনি এত বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন যে এশার সময়তে যে ওযু করে ঢুকলেন, আর এ ওযু টিকে থাকতো ফজর পর্যন্ত, মাঝখানে ওযু ভাঙতো না। এক এশার ওযুতে ফজর পড়েই তিনি বাড়িতে আসতেন। 1 দিন 2 দিন 10 দিন নয়, দীর্ঘ 40 বছর এইভাবে তিনি নামাজ পড়েছেন। এখন 4 থেকে নেই ব্যাপার। মানুষ বলছে সুবহানাল্লাহ, এই তো বুজুর্গ। বলছে 50 বছর টানা সিয়াম রোজা রেখেছে। তুমি জানো তোমরা তো লামাযাবি, আহলে হাদিস, গায়ের মুকাল্লিদ, তোমরা ইংরেজদের দালাল, তোমরা কিভাবে বুঝবে যে আমরা যে মাযহাব মানি আমাদের মাযহাবের ইমাম কত বড় মর্যাদাশীল? 40 বছর এশা টু ফজর এক ওযুতে নামাজ পড়েছে। ভাই এমন প্রচার আছে না নাই? আছে না ভাইজান? আমার সাদা মনে চাচা, সাদা প্রশ্ন, এশা থেকে ফজর যদি এক ওযুতে পড়ে, তার মানে 40 বছর, 1 দিন 2 দিন 3 দিন নয়,
তাহলে মাঝখানে কি একটু ফুসফাস ঢুসঢাস কিছু হয়নি? একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ মেনে নেওয়া যায়, 40টা বছর মানুষের হবে না, এটা কি মেনে নেওয়া যায়? আচ্ছা, আল্লাহর বুজুর্গ অলি মানুষ, তাদের ফুসফাস না হতে পারে। আজ থেকে 1500 বছর আগেকার কথা, খাবারের মধ্যে এত ভেজাল শেষ ছিল না, ফরমালিন ছিল না, তাই গ্যাস অম্বল হয়তো ছিল না, বুঝে নিলাম, মেনে নিলাম। ভাই আমার আর একটা প্রশ্ন, বলেন তো 40 বছর রাত্রিবেলাতে স্ত্রীর কাছে যাওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, এমন স্ত্রীর কাছে গেলে কি আর অজু থাকে? স্ত্রীর হক যদি রক্ষা করতে যায় তাহলে কি অজু কি থাকবে না ভাঙবে? কথা বলেন। আর অজু ভাঙবে মানে গোসল ফরজ হয়ে চলে আসবে, অজু তো ভাঙা তো দূর কি বাত। আমি যখন এই কথা বলেছিলাম, একজন ভাই চট করে মসজিদ থেকে উঠে তখন বলছে, আরে ভাই 40 বছর স্ত্রীর হক আদায় করার জন্য কি হক কিছু রাত্রিতে আদায় করতে হয় নাকি? দিনে কি করা যায় না? দিনে করা যায় না? আমি তখন বলেছিলাম, ভাই আপনার হুজুর তো লিখে রেখেছে যে ইমাম সাহেব 1 দিন, 2 দিন, 3 দিন নয়, 50 বছর তিনি রোজা রেখেছে, দিন শেষ। দিন শেষ হলো না? এশাটু ফজর কি করেছে? এশাটু ফজর অজু ভাঙেনি মানে স্ত্রীর হক রক্ষা করেনি, এখন দিনটা বাকি আছে। ভাই দিনে তো সিয়াম মানে রোজা রেখেছে 50 বছর, দিন শেষ। এখন কিভাবে কি হল স্ত্রীর হক? আমার এগুলোও প্রশ্ন না, আমার সাদা প্রশ্ন। চাচা, চাচা বলেন তো, আপনি রাত্রিবেলাতে অজু করেছেন বা এখন অজু করেছেন, একটু ঘুম চলে এসেছে, একটু ভালোভাবে ঘুম চলে এসেছে, মানে বলেন তো অজু এসেছে না, অজু আছে না গেছে? অজু থাকবে? ঘুমন্ত অবস্থায় অজু থাকে? আর অজু আর থাকবে মানে অজু ভেঙে যায়। তো চাচা 40 বছর কি ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি কি ঘুমাননি? এখন বলতে পারে যে না ঘুমায়নি, কেননা যদি ঘুমিয়ে যায় তাহলে কি থাকবে না? কি থাকবে না? অজু থাকবে না। আমার প্রশ্ন চাচা, এই জায়গাতে সারাত তিনি কি করতেন? বলছে নামাজ পড়তেন, তিনি প্রত্যেক রাত্রিবেলাতে 3 বার করে কোরআন মাজিদ খতম দিতেন, এটা তারা বলছে। আমার প্রশ্ন, রাত্রিবেলাতে যদি না ঘুমায় আর তুমি বলছো নামাজ পড়তেন ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, কি নামাজ? তাহাজ্জুদ নামাজ। অথচ তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আগে কি শর্ত? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ শিক্ষা হানাফিতে স্পষ্ট হয়ে লেখা আছে যে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য একজন মানুষকে আগে ঘুমাতে হবে, 10 মিনিট হলেও ঘুমাতে হবে। ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় এটাকে বলা হয় তাহাজ্জুদ। আবার তারা স্পষ্ট হয়ে জানিয়ে দিয়েছে, কেউ যদি সারাতে না ঘুমায়, জেগে আছে, রাত্রে যদি তাহাজ্জুদ পড়তে চায় তাহাজ্জুদ হবে না, এটা মুতলাকা নফল নামাজ হবে, তাহাজ্জুদ হবে না। কেন? তাহাজ্জুদের জন্য ঘুমানো শর্ত। ঘুম থেকে উঠে যে নামাজ পড়া হয় এটাকে বলে তাহাজ্জুদ। যদি আমরা আহলুল হাদিসের এই মাসালায় একমত না, তারা বলেছে যদি না ঘুমাই তাহলে তাহাজ্জুদ হবে না। এখন আমার প্রশ্ন চলে আসে এখানে, বলেন তো এখন তাহাজ্জুদ নামাজের জন্য যদি ঘুমানোই শর্ত হয়, ঘুমালে কি থাকে না? ঘুমালে কি থাকে না? অজু থাকে না। আর যদি না ঘুমাই তাহলে কি হবে না? তাহাজ্জুদ হবে না। এখন বলেন তো 40 বছর তাহলে কি করলেন উনি? অজু টিকাতে গিয়ে তাহাজ্জুদ চলে গেছে, তাহাজ্জুদ নাই। এটা হচ্ছে আমাদের বুজুর্গীদের বুজুর্গি বয়ান করা। মানে আমার বিশ্বাসে এত বড় বুজুর্গি প্রমাণ করতে গিয়েছে, মানুষ অবাক হয়ে যায়, বাপরে বাপ, এশা টু ফজর 40 বছর। একটু ভালোভাবে ঘাটাঘাটি করলে দেখা যায়, বেটা তার মানে তোমার পিসে বুজুর্গ উনি 40 বছর তাহাজ্জুদের নামাজ পড়েনি, নফল নামাজ পড়েছে। কেন? কারণ তাহাজ্জুদের জন্য শর্ত ঘুমানো। ঘুমালে তো ভাই অজু থাকবে না, তুই কি টিকাবি? তাহাজ্জুদ টিকাবি না অজু টিকাবি? অজু টিকা থেকে তাহাজ্জুদ চলে গেছে। ভাই এমন ঘটনা শোনা যায় কি যায় না? যায়। এরকম হাজারো আপনাকে ঘটনা বলতে পারবো। পীর সাহেবদের বুজুর্গে বর্ণনা করছে, আমার উস্তাদের বুজুর্গ মানে বুজুর্গি বয়ান করতে গিয়ে যে আমার আল্লাহর ওলি তিনি অন্ধ মানুষ, 1 রাতে 4 বার কোরআন মাজিদ পাঠ করতেন। সে বুখারীর হাদিস আছে, 3 দিনের কমে কেউ যদি কোরআন মাজিদ যদি শেষ করে সে কোরআনের কিছুই বুঝলো না। হয়তো বলছে আমি 1 দিনে 2 বার 3 বার কোরআন মাজিদ খতম করে দিয়েছি। চাচা আছে না নাই? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই জানিয়ে দিয়েছেন, ইবাদত মানুষ মন চাইলে যা ইচ্ছা তাই করে দিবে, ইবাদত করলে আল্লাহ গ্রহণ করে না। ইবাদত আল্লাহর, কতটুকু ইবাদত করবেন, কিভাবে করবেন, কোন সময় করবেন, এটা আল্লাহ নির্ধারণ করে দেয়। চাচা বলেন তো, ফিতরা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? কেউ দ্বিমত করবেন যে ফিতরা দেওয়া খারাপ কাজ? আচ্ছা কেউ যদি আজকে ফিতরা আদায় করে নাই,
আগামী বছর বাঁচবো কি বাঁচবো না ঠিক নেই বাবা, এখন থেকে নিজের ফিতরা নিজে দিয়ে চলে যায়। চাচা ফিতরা হবে কেন হবে না? আচ্ছা নামাজ পড়া তো ভালো কাজ নাই। কেউ যদি বলে আজকে ফজর উঠতে পারবো কি পারবো না ঠিক নেই বাবা, আমি এখনই ফজরের নিয়াতে 2 রাকাতের জায়গায় 4 রাকাত নামাজ পড়ে নিলাম, চাচা নামাজ হবে কেন হবে না? কেন হবে না? কারণ ইবাদত কোন সময় করবেন এটাও নির্ধারিত, এটা নিজের ইচ্ছে মতো করা যায় না। চাচা কালেকশন করবে চাদর নিয়ে। আচ্ছা যান টাকা পয়সা যা তুলবেন তুলে নেন। চাচা 5টা ধরেন, এখন 6টা 2 মিনিটে রোজা ভঙ্গের সময় কেউ যদি আমি পেটুক না গিয়ে বাবা 6টা 2 মিনিটে আমাকে ইফতার করতে হবে কেন? আধা ঘন্টা পিছিয়ে দিলেন, 6টা 32 আপনি ইফতার করছেন। এখন বলেন তো এই যে ইফতার করলেন আল্লাহ কবুল করবে? চাচা কবুল করবে? আপনি বলছেন আমি তো পেটুক না রে বাবা, আর 6টা 2 করছি, এই 12 ঘন্টা আমি না খেয়ে থাকতে পেরেছি, আর 1টা ঘন্টা আমি থাকতে পারবো না? যদি তাই বলে যদি 1 ঘন্টা পিছনে নিয়ে চলে যান, বলেন তো আপনার ইবাদত কবুল হবে কি হবে না? হবে না। তার মানে এখান থেকে আপনি আবারও বুঝে নেন, ইবাদত নিজের ইচ্ছে মন মতো করলে হয় না। ইবাদত কতটুক করবেন, কোন সময় করবেন, এটা নির্দিষ্ট। আল্লাহ যে সময় যে ইবাদত করতে বলেছে তার আগে যদি করে ফেলেন তারপরে সেই ইবাদত বাতিল হবে, পরে করলেও বাতিল হবে। কেউ যদি বলে আমি কালকেই আমার কুরবানির ছাগলটা আছে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি জবাই করে দিয়ে দেবো, মানুষকে বন্টন করে দেবো, 3টে ভাগ করব, ভাই বলেন তো কুরবানি হবে? কেন হবে না? কারণ কুরবানির সময় আসেনি। তার মানে আপনাকে আবার আমি বুঝালাম, ইবাদত নিজের মর্জি মতো হয় না, মন চাইলে আপনি করে দিবেন, এটা ইসলাম না। এটা ইসলাম হচ্ছে এটাই, আল্লাহ যে সময় নির্ধারণ করেছে ওই সময় অতটুকু ইবাদত করাটাই মূলত আল্লাহ কবুল করবেন। যেমন চাচা প্রতিদিন জোহরের রাকাত ফরজ ক রাকাত পড়েন? 4 রাকাত। শুক্রবারে কয় রাকাত পড়েন? কেন 4 রাকাত পড়বেন? কেন পড়েন না? কেন? নামাজ পড়া ভালো কাজ না? নামাজ পড়লে নেকি হয় না গোনা হয়? চাচা নামাজ পড়লে নেকি হয় তো? তো প্রতিদিন শুক্রবারের দিন আমরা কয় রাকাত নামাজ, প্রতিদিন সপ্তাহে দুপুরবেলায় জোহরের সময় কয় রাকাত নামাজ পড়ি? ফরজ 4 রাকাত। কেউ যদি শুক্রবারে যদি 4 রাকাত পড়তে যায়, বলছে নামাজ পড়া তো ভালো কাজ, প্রতিদিন 4 রাকাত পড়ি, আজ কেউ 4 রাকাত পড়বো, বলেন তখন নামাজ হবে না বাতিল হয়ে যাবে? কেন রে ভাই, নামাজ পড়া তো ভালো কাজ। তার মানে আবারও বুঝে নেন যে নামাজের কতটুক পড়বেন, ইবাদত কতটুক করবেন এটাও নির্ধারিত। মানে মন চাইলে বেশি পড়ে দিবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ইবাদত করা তুমি তৌফিক দান করে সকল পড়ি আমিন। সম্মানিত সুধী, ইবাদত কবুলের শর্ত চলেন সংক্ষিপ্তভাবে আপনাকে 5টা শর্তের কথা বলে দিই। 1, ইবাদত করার আগে নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? কার জন্য চাচা? নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর উদ্দেশ্য ছাড়া যদি কারো উদ্দেশ্য ইবাদত হয়, এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন না। 2, আপনি নিয়াত তো করেছেন ঠিক, কিন্তু আপনি যদি বেঈমান হন, যদি ঈমান না থাকে, সহিহ বুখারী 450 নম্বর হাদিস, নবী বলছেন কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা কেউ যদি দুনিয়াতে কি তৈরি করে দেয়? মসজিদ। জান্নাতে কি পাবে সে ব্যক্তি? জান্নাতে ঘর পাবে। নরেন্দ্র মোদী যদি একটা নয় 100টা জন মসজিদ তৈরি করে দেয়, কথা বলেন, ও যদি 1 কোটি মসজিদ তৈরি করে দেয় দুনিয়াতে, জান্নাতে ঘর পাবে? যোগী যদি 2 কোটি করে দেয়, পাবে? পাবে না। কেন? আপনি একটা মসজিদ তৈরি করবেন জান্নাতে ঘর, কিন্তু একজন অমুসলিম ও যদি 100 মসজিদ তৈরি করে দেয়, জান্নাতে ঘর তো দূরের কথা, পায়খানা ঘর পাবে? যদিও পায়খানা লাগবে না, বারান্দা পাবে জান্নাতে। তো ভাই পার্থক্য কেন? একই তো কাজ। উনিও মসজিদ তৈরি করছেন, আমিও করছি, তা আমি করছি, আমি জান্নাতে ঘর পাবো, উনি পাবেন না কেন? পার্থক্য কি? কোন কারণে তার ইবাদত কবুল হচ্ছে না? কি কারণ? কথা বলেন। ঈমান। চাচা কি বলেন তো? ঈমান। ঈমান মানে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি বিশ্বাস, নবী রাসূলের প্রতি বিশ্বাস, মৃত্যুর পর জীবনের প্রতি বিশ্বাস, ভালো মন্দ তাকদীর আল্লাহ যা দিয়েছেন সে তাকদীরের প্রতি সন্তুষ্ট থাকা, এটা বিশ্বাস। এই যে ঈমানের যে 6টা ক্রাইটেরিয়া আছে, এই 6টার প্রতি অকাট্য বিশ্বাস রাখা, এটা হচ্ছে ঈমানের একটা অংশ।
তার মানে বোঝা গেল একজন ব্যক্তি নিয়াত করেছে খাস আল্লাহর জন্য যে না আমি ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানিটা দিচ্ছি, কিন্তু ঈমান ভেতরে নাই, তার ইবাদত কবুল হবে? তার ইবাদত কবুল হবে না। 3 নাম্বার, ইবাদত করার পূর্বেই হালাল রিজিক, কি বললাম? হালাল খেতে হবে, হালাল খাবার, হালাল পড়া, শুধু হালাল খাবার হালাল পড়া নয়। একজন ব্যক্তি হালাল ইনকাম করে, মাঠ ঘাট থেকে সে 2000-4000 টাকা ইনকাম করছে মাসে, কিন্তু হালাল ইনকাম করার পরে হারাম জিনিস খাচ্ছে, ভাই বলেন তো ইবাদত কবুল হবে? আমরা শুধু হালাল ইনকামটা দেখি, লোকটা মনে হয় সুদের ব্যবসা করছে, হালাল সরি হারাম, মানে ইনকাম সোর্স আপনি হালাল না হারাম সেটাকে আপনি গুরুত্ব দেন, কিন্তু কে হারাম খাচ্ছে এই জিনিসটাকে আপনি গুরুত্ব দেন না। আপনি দেখছেন যে না আপনি হালাল ইনকাম করছেন, কিন্তু হালাল ইনকাম দিয়ে যেটা হারাম খান হবে। হালাল ইনকাম আছে কিন্তু লোকটা খায় হারাম, খায় বিড়ি সিগারেট জর্দা পান, এগুলো খাচ্ছে, নিয়মিত খাচ্ছে, প্রতিদিন খাচ্ছে, মদ খাচ্ছে, যাবতীয় নিশার সঙ্গে আবদ্ধ আছে। ভাই বলেন তো এই ব্যক্তির ইবাদত আল্লাহ গ্রহণ করবেন? এই ব্যক্তির ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গৌরব গ্রহণ করবেন না। তার মানে আমরা 3টে শর্ত পেলাম। 1, আপনার ঈমান থাকতে হবে, ঈমানবিহীন যত ইবাদত করবেন ইবাদত আপনার কবুল হবে না। ঈমান বলতে শুধু আল্লাহকে বিশ্বাস করলে যে আল্লাহ ইবাদত কবুল করবে এমনটা নয়। আবু জাহেল উনিও আল্লাহকে বিশ্বাস করতেন, আবু জাহেল আল্লাহকে বিশ্বাস করতো না। সূরা যুখরুফের 9-27 নম্বর আয়াত আল্লাহ বলছে, হে নবী ওই আবু জাহেলকে জিজ্ঞেস করেন আকাশ থেকে কে পানি দেয়? আবু জাহেল এক কথা বলে দেবে আল্লাহ দেয়। আবু জাহেল নাস্তিক ছিল না, ও আল্লাহকে বিশ্বাস করত, কিন্তু বলতো আল্লাহ তুমি তো দিবা, কিন্তু এই হুবল আছে, লাত মানাত উজ্জা, এরাও কিছু কিছু দিতে পারে, এদেরও ক্ষমতা আছে। এই মাঝখানে কিছু দেবতাকে বসিয়ে রেখেছিল, তারা মনে করতো আল্লাহ আকাশ থেকে পানি দেয়, আল্লাহ ঝড় দেয়, আল্লাহ বৃষ্টি দেয়। সূরা আনকাবুতের 65 নম্বর আয়াত দেখেন, যখন এই মুশরিকরা এই নদী সমুদ্র যখন পার করতো, নৌকাতে যখন থাকতো, আল্লাহ ঘটনা বর্ণনা করছে যখন আকাশে ঝড় বৃষ্টি শুরু হয়ে যেত, নদীতে উথাল পাতাল শুরু হয়ে যেত, সেই সময় কাফেররা তারা বলতো আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ যখন রক্ষা করে দিত তারপর আবার চলে যেত হুবলের কাছে, লাত মান্নাত উজ্জা, মানে বড় বিপদ যখন হতো তখন কার কাছে যেত? আল্লাহর কাছে। আর ছোট ছোট এইগুলোই ছোট ছোট এই লাত মানাত উজ্জা এদের কাছে তারা চলে যেত। আবু জাহেল ও মুশরিক ছিল, নাস্তিক ছিল না। তা আল্লাহকে বিশ্বাস করলে কি ইবাদত কবুল হবে চাচা? যদি কবুল হলে আবু জাহেলের হতো কি হতো না? আবু জাহেলের হতো। মানে আল্লাহকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে অন্য কোনো দেব দেবতাকে আবার বিশ্বাস যেন না করেন। আর অন্য দেব দেবতা মানে লক্ষ্মী, দুর্গা, কালী, সরস্বতীর কথা বলছি না। আপনি মনে করছেন আল্লাহ সন্তান দিতে পারে, আর আপনাদের পাথর চাপড়ি বা ওই সাগর দিঘিতে বিভিন্ন মাজার আছে, মাজারে পীর বাবাও দিতে পারে। ভাই এই বিশ্বাস থাকলে ইবাদত কবুল হবে কি হবে না? আপনি বলছেন আল্লাহ তো আশরাফি, তিনি তো সুস্থতা দেবে, তবে আমার ছেলে প্রতিদিন রাত্রিবেলাতে মুতু করে দেয়, মানে হিস করে দেয়, এই জন্য হুজুরের কাছে গিয়েছেন। হুজুর একটা মোটা তাবিজ দিয়েছে, কি কি যেন লিখে দিয়েছে, মাথায় বেঁধে দিয়েছে। এখন ও মনে করছে যে তাবিজেরও পাওয়ার আছে, তাবিজেরও ক্ষমতা আছে। বলেন তো এমন যদি বিশ্বাস থাকে ইবাদত কবুল হবে? হবে না। আপনার বাড়িতে টাকা হারিয়েছে 5000 টাকা, আপনি একটা ওঝাকে ডেকে এনেছেন, ওঝা তখন একটা বাটি নিয়েছে, বাটির তলে হাত দিয়েছে, তখন হাত চালাচ্ছে, বাটি চলছে। ভাই এমন দেখা যায় না? বাটি চালানো দেখা যায় না? অনেক গ্রামে ছিল, আস্তে আস্তে এগুলো দূর হয়ে যাচ্ছে। এখন আপনি যদি মনে করেন যে না বাটি চালিয়ে কে কত টাকা চুরি করেছে বের করে দেব, ভাই বলেন তো এটা ইবাদত আল্লাহ কবুল করবে? আপনার কোনো ইবাদত আল্লাহ তখন কবুল করবে না। মানে ইবাদত করার পূর্বে বিশুদ্ধ ঈমান থাকা চাই। 1, 2 নিয়ত শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আর অন্য কেউ মাঝখানে যেন না আসে। ভাইজান শ্বশুর বাড়িতে গিয়েছেন, জুমার দিনে নামাজ পড়তে যাচ্ছেন, কেন? বলছে জুমার দিনে নামাজ পড়তে না গেলে মানে শ্বশুর আব্বা কেমন একটা ভাববে, শাশুড়ি মা কেমন কেমন বলতে পারে। এই জন্য শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য ও জুমার দিনে মসজিদে গিয়ে নামাজ পড়তে যাচ্ছে। এখন বলেন তো আল্লাহ খুশি হবে না শ্বশুর শাশুড়ি খুশি হবে? এই নামাজটা কার জন্য হয়েছে? কার জন্য? মানে ছেলেটা একটা মেয়েকে ভালোবাসে, প্রেম করে, এখন মেয়েটার বিয়ে লাগবে লাগবে ভাব, ছেলেটা তখন মসজিদে চলে গেছে, মসজিদে যায় নামাজ পড়ে, পাকা মুসল্লি হয়ে গেছে, নামাজ পড়ে আল্লাহর কাছে প্রত্যেক নামাজ শেষে চায় আল্লাহ ওর জন্য বিয়ে না হয়, হলে যেন আমার কার জন্যই হয়। ও নামাজও পড়ে, আবার মেয়েটাকে বারবার চায়।
ভাই বলেন তো, এই যে নামাজটা পড়ছে এখন কার জন্য পড়ছে ও? কার জন্য? মানে ওই মেয়েটাকে বিয়ে করার জন্য, মানে যে কোনো মূল্যে মেয়েটার সঙ্গে যেন না চলে যায়। এমন ওই মেয়েটার সঙ্গে দেখা যাচ্ছে বিয়েটা বেচারা হলো না, কিছুদিন পরে মেয়েটা তার বাড়ির সামনে দিয়ে একদম গাড়িতে করে বরের সঙ্গে চলে যাচ্ছে, আর মমতাজের গান বাজছে, ওই যে ফাইটা যায়, গান শুরু হয়েছে। ভাই এমন আছে না? নাই কথা বলেন, এমনও আছে। ও তখন হয়ে গেল নাস্তিক। আল্লাহ কাছে এত দোয়া করলাম, আমার দোয়া কবুল করেনি, মনে আল্লাহ নাই। আল্লাহ তুমি আমাকে মেয়েটাকে দিলে না, মসজিদে কতদিন গিয়েছি, কত তাহাজ্জুদ পড়েছি, তাও দেয় নাই। মানে আল্লাহর প্রতি রাগ হয়ে গেছে, রাগ হয়ে বলছে আল্লাহকে আর মানি না, এখন আমি নাস্তিক। তো দেবদাসের মতো ঘুরে বেড়াচ্ছে। এমন আছে না? নাই কথা বলেন। বাংলাদেশে বেশিরভাগ নাস্তিকতা বাড়ছে না, বাঙালিদের মধ্যে বেশিরভাগ নাস্তিক দেখবেন সব বাংলাদেশি। তাদের অধিকাংশের ইন্টারভিউ, তাদের জিজ্ঞাসা করা হয়েছে যে ভাইজান আপনি নাস্তিক কেন হলেন? ও তখন এই একই কথা, আরে আমি আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসতাম, আমি আল্লাহর কাছে কত চেয়েছি, আল্লাহ তো দেয়নি। তো আল্লাহ থাকলে আল্লাহ দিত না? আচ্ছা তার তো নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়েছি, আল্লাহ দেয় নাই, তার মানে আল্লাহ নাই? থাকলে তো দিবে। এখন নাস্তিক হয়ে গেছে, মানে ছ্যাঁকা খেয়ে তারপরে নাস্তিক হওয়া বাঙালি আমাদের। দেখবেন আমাদের এই যুবকদের মধ্যে, তরুণদের মধ্যে, ওই যখন গার্লফ্রেন্ডের বিয়ে লাগবে ও মসজিদে চলে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে। এমন আছে না? নাই? আছে। ভাইজান এটা ইবাদত আল্লাহকে খুশি করার জন্য হচ্ছে না, এটা তুমি তোমার গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য তুমি ইবাদত করছো। চাচা এমনটা নয়। শুধু এমনটা না, মসজিদে আপনি নামাজ পড়তে ঢুকেছেন, এখন দেখছেন যে নামাজ পড়তে ঢুকেছেন, পাশে একজন দাঁড়িয়ে আছে, ও নামাজ পড়ছে। এখন ও দেখা যাচ্ছে রুকুতে গিয়ে 6 বার তাসবিহ পাঠ করছে, আর আপনি পেছনে ভাবছেন তুই 6 বার করছিস, আমি 10 বার করবো, দেখ তোর চেয়ে তুমি ভালো করে নামাজ পড়তে পারি। ভাই এমন আছে না? নাই? ও এখন 10 বার করছে, আপনি ভাবছেন পিছনে মানে রুহুল ভাই দাঁড়িয়ে আছে, প্রত্যেকদিন 6 বার আপনি তাসবিহ পাঠ করেন, আজকে 20 বার করতে শুরু করে দিয়েছেন। ভাই বলেন তো কাকে খুশি করার জন্য করলেন? কাকে? প্রতিদিন 6 বার ন্যাচারালি আপনি করতে থাকেন, কিন্তু কেউ দেখছে, এই আশঙ্কা কেউ দেখছে, তাকে দেখানোর জন্য আপনি 10 বার করছেন, 12 বার করছেন, 20 বার করছেন। এমন হয় কি হয় না? তো এই যে অতিরিক্ত তাসবিহগুলো আজকে আপনি রুকুতে গিয়ে সিজদাতে গিয়ে দিলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে না পিছনে কেউ একজন দেখছে তাকে? তার মানে বুঝতে হবে হ্যাঁ না, ওখানে হচ্ছে না কেউ একজন দেখছে, তাকে খুশি করার জন্য অতিরিক্ত 10-এর জায়গায় 20 বার আপনি করতে শুরু করে দিয়েছেন। চাচা এটাকে বলা হয় শিরকুল রিয়া। এটা অন্তরের মধ্যে থেকে এই শিরক যদি অন্তরে যদি চলে আসে, সেই ইবাদতটা বাতিল হবে, আল্লাহ গ্রহণ করবে না। তাই নিয়াত খাস আল্লাহর জন্য করতে হবে, আল্লাহ ব্যতীত মাঝখানে কেউ জানে আপনার ইবাদতের মাঝখানে কেউ ঢুকতে না পারে, এটার নাম হচ্ছে নিয়াত খাস আল্লাহর জন্য। 4, যে কোনো ইবাদত করার পূর্বে সুন্নাতি তরিকায় হতে হবে। কি তরিকায় বলেন তো চাচা? সুন্নাতি। আপনাকে দেখতে হবে আমার নবী করেছে কি করে নাই। নবী যদি করে আপনি করতে পারবেন, নবী যদি না করে করার জরুরত নেই। হ্যাঁ, নবী থেকে প্রমাণিত নেই, জুমহুর সাহাবীরা করেছে, অধিকাংশ সাহাবীরা করেছে, নবী থেকে প্রমাণ নেই কিন্তু সাহাবী থেকে আছে, তারপরে সে আমলটা করা জায়েজ হয়। কিন্তু নবী থেকে প্রমাণ নেই, সাহাবী থেকে নেই, তাবেঈন থেকে নেই, কিন্তু আপনি করছেন, সমাজে চলছে, 10 বছর ধরে চলছে, বাপ দাদা পূর্বপুরুষ ধরে চলছে, যতই চলুক এই ইবাদতটি ইবাদত নয়। কেন? ইবাদত করার জন্য শর্ত মা আতাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাউ। আমার নবী তোমাকে যতটুকু দিয়েছে তা গ্রহণ করো, যা দেয় নাই তা বর্জন করো। সূরা হাসর মধ্যম অংশ 7 নম্বর আয়াতের। তার মানে আমরা বুঝতে পারলাম যে আপনি অতটুকুই ইবাদত করবেন যতটুকু আল্লাহর নবী থেকে প্রমাণিত আছে। চাচাকে বুঝতে পারলেন? ওই যে হাদিসটা বলেছিলাম না যে ওই সাহাবী সারা রাত নামাজ পড়তে চেয়েছে, নবী বলছে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে তোমার উম্মতের অন্তর্ভুক্ত না, সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়া জায়েজ না। ব্যতিক্রম 1 দিন 2 দিন, মাসে 1-2 দিন পড়েছেন, ইবাদতের একগ্রতা বেড়ে গেছে, ঠিক আছে, কিন্তু প্রতিনিয়ত আপনি পড়তে পারবেন? কথা বলেন। যে ইবাদতের যতটা গুরুত্ব সেই ইবাদত ততটুকু করাটাই সুন্নাত। দেখেন হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাদা পোশাক পরতেন, সবুজ কালারের পাগড়ি পরেছেন, বিভিন্ন পাওয়া যায়। তিনি কালো কালারের জুব্বা পরেছেন, এটাও পাওয়া যায়। কিন্তু কেউ যদি মনে করে যে না আমি কালোটাই পরবো, বাকি একটা কোনো পাঞ্জার পরে না, এমন সমাজে আছে না যে এই পীর মানে সবুজ পাগড়ি, এরকমই পাগড়ি। আমাদের দলের মানে 3 তলা উঁচু টুপি থাকবে, এই টুপি চলবে না, ওই জালি টুপিগুলো চলবে না, বা ওই টুপিটা চলবে না। আমাদের মাযহাব মানে 3 তলা উঁচু টুপি পরতে হবে, তাছাড়া পরা যাবে না। আমাদের মাযহাব মানে
পাগড়ি সবুজ কালারই হতে হবে আর সামনে তো ঝোলাতেই হবে। ভাই এরকম আছে না নয় কথা বলেন? দেখেন, সবুজ পাগড়ি পরার কথা আল্লাহ নবী পড়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত আছে। সাদা পাগড়ি পরেছেন নবী, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। আল্লাহ নবী উঁচু টুপি পরেছেন, কিছু কিছু বর্ণনা তাবরানি আসাতের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ নবীর উঁচু তিনি একবার টুপি তো না, ওটা পাগড়ি একটি স্টাইল সৌদি আরবের পরেছেন, এটা পাওয়া যায়। কিন্তু কেউ যদি বলে যে এটাই পড়া সুন্নাত আর ওগুলো পড়া যাবে না, হ্যাঁ এটা বাড়াবাড়ি হলো। এটা কি হলো কথা বলেন? নিঃসন্দেহে সাদা জুব্বা পরাও জায়েজ, আল্লাহ নবী পরেছেন, সবুজও জায়েজ, নীল কালারও জায়েজ, এগুলো জায়েজ। কিন্তু কেউ যদি এটাই আমাদের, এর বাইরে আর যাবো না, এটা কি বলা হয়? এটা হচ্ছে বাড়াবাড়ি, এটা গুলু, এটা দিনের মধ্যে বাড়াবাড়ি করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। 4 নম্বর উসুল কি বলেছি? যে কোনো ইবাদত করার পূর্বে সুন্নতি তরিকা হতে হবে। সুন্নাতের বহির্ভূত কোনো ইবাদত যদি করেন, ইবাদতটা যতই ভালো হোক না কেন, সেই ইবাদত গ্রহণ করা যাবে না। 5 নম্বর শর্ত, ইবাদত করার পূর্বে প্রত্যেক ইবাদতের পেছনে বিদআত মুক্ত অবস্থা হতে হবে। মানে ইবাদত যেন বিদআত না হয়। চাচা বিদআত বুঝেন? হ্যাঁ, বেদাত বুঝেন? ঠিক আছে, বেদাত বুঝেন? বেদাত কোনটা? বেদাত মানে নবীজি আমলটা করেনি, সাহাবী থেকে প্রমাণিত নয়, কুরুনে সালাসা থেকে প্রমাণিত নয়, কিন্তু আপনি ভালো মনে করে করছেন, এটাকে বিদআত বলা হয়। বিদআতের বাহ্যিক দিক থেকে ভালো, কয়েকটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন 12 রবিউল আউয়াল নবীর জন্মদিবস পালন করা, এটা বাহ্যিক দিক থেকে ভালো মনে হয় না? ভালো, দেখতে ভালোই মনে হয়, খারাপ কিছু হয় না। কিন্তু ইবাদতটা নবী থেকে প্রমাণিত নয়, সাহাবী তাবেঈ থেকে প্রমাণিত নয়, 4টি ইমাম থেকে প্রমাণিত নয়। দেখতে যদিও ভালো, তারপরে ইবাদতটা করা যাবে না। কেন? এই ইবাদতটাকে বলা হয় বিদআত। অনেকে বলেন যে দেখেন ঈদে মিলাদুন নবী দিনে কি বা করি রে ভাই, আমরা একটু যে জিলেপি খাই, এখন জিলেপি খাওয়া কি হারাম? এই যে শবে বারাতে রাত্রিতে হালুয়া রুটি মানুষ খায় না? এখন আপনি যখন বলবেন যে শবে বারাতে রাত্রিতে হালুয়া রুটি খাওয়া হারাম, বেদাত, তখন বলবে যে ভাই হালুয়া রুটি খাওয়া কি হারাম? হালুয়া রুটি খাওয়া তো হারাম না, হারাম নাকি কথা বলেন? কিন্তু যখন শাবান মাসের 15 তারিখ লাইলাতুল ইসমিন শাবানে খাচ্ছেন শবে বারাতকে কেন্দ্র করে, তখন আহলে হাদিস উলামাদের ফতোয়া দিয়ে বলছেন এটা বিদআত। কেন? এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি নির্দিষ্ট দিনকে ঠিক করে আপনি এইটা খাচ্ছেন এই জন্য। তখন তারা বলছে যে না ভাই, সব এই যদি 16 তারিখ কেউ যদি হালুয়া রুটি খাই কি হবে? জায়েজ কি জায়েজ না? জায়েজ। কিন্তু 15 তারিখ কেন জায়েজ না ভাই? মানে তাদের একটা যুক্তি পেশ করছে কি করছে না? আচ্ছা দেখেন, একটা মুসলমানের দোকান, ফলের দোকান, আপনি দাঁড়িয়েলা, আপনারই দোকান, একজন হিন্দু পণ্ডিত গিয়েছে, বলছে দাদা 3টে কলা দেন, 4টে বেদানা দেন, 5খানা আম দেন, আর এই জিনিসগুলো আমাদেরকে দেন। হিন্দু পণ্ডিতের কাছে মালটা বিক্রি করেছেন। পণ্ডিত মালগুলোকে নিয়ে, ফলগুলোকে নিয়ে শুধু দেবী দুর্গার সামনে গিয়ে একবার শুধু গিয়ে বলেছেন ওং ভূর্ভুবস্সুহা তৎসবিতুর্বরেণ্যম ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ ওং ভূর্ভুবস্সুহা। এই মন্ত্র পাঠ করে 3বার জাস্ট ফু দিয়েছে ওই খাবারে। মানে আপনার দোকানেরই ফল, মাত্র ফু দিয়েছে। ফু দেওয়ার পরে যদি আপনাকে এসে বলে যে দাদা আপনার দোকান থেকে তো ফলটা নিয়ে গেলাম, একটু প্রসাদটা নিন দাদা, বলেন তো এখন এই কলাটা খাওয়া জায়েজ না হারাম? কেন রে ভাই? ফল তো এটা, কলা খাওয়া হারাম নাকি কথা বলেন? কলা খাওয়া হারাম, আম খাওয়া হারাম? হারাম না। কিন্তু আপনাকে এখন যে ঠাকুর মশাই এই কলাটা দেয়, আরে আপনার দোকানেরই কলা, যদি আপনাকে মন্ত্র পাঠ করে দিয়ে দেয়, হালাল না হারাম? কেন? আরে হারাম মানে শিরকের অংশ, এটা হারাম তো হবে এবং শিরকের অন্তর্ভুক্ত হবে। কেন? আল্লাহ ছাড়া অন্য কারো নামে উদ্দেশ্যকৃত খাবার, সূরা নামের 125 নম্বর আয়াত স্পষ্ট হারাম, খাওয়া যাবে না। চাচা কলা খাওয়া হারাম নয়, কিন্তু কলাটা যেহেতু মন্দিরে একবার ঘুরে এসেছে, পণ্ডিত একবার মন্ত্র পাঠ করে দিয়েছে, তার জন্য কলাটা খাওয়া যাবে না, এটা হারাম। একইভাবে ওই হালুয়া রুটি খাওয়া নিঃসন্দেহে হারাম নয়, জিলিপি খাওয়া এটাও হারাম নয়। কিন্তু ওই যে শবে কেন্দ্র করে নির্দিষ্ট ইবাদত করে এই দিনে খেতে হয় মনে করে খাবারটাকেই বেদাত বলা হয়। কথা কি বুঝতে পারলেন? খাবারটা নিঃসন্দেহে হারাম নয়, কিন্তু যে মনে করছেন যে এই দিনে খেতে হয়, এই যে মনে করা, এই মনে করার কারণে
এটাকে বলা হয় বিদাত। তাই যে কোনো ইবাদত করার পূর্বে আপনার ইবাদতের যেন কোনো বিদাত না থাকে, বিদাত যুক্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কোনো ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আল্লাহর নবীর আদেশ দ্বারা প্রমাণিত নয়, ফাহুয়া রাদ, সেই আমলটা বাতিল। সে মুসলিম হাদিস নাম্বার 1718, ইবনু মাজাহ হাদিস নাম্বার 14, আবু দাউদ হাদিস নাম্বার 4606। তার মানে আমরা পঞ্চম উসুল বা নীতিমালা বুঝতে পারলাম, ইবাদত করলে আল্লাহ গ্রহণ করে না, ইবাদতটা দেখতে হবে বিদাত হচ্ছে কিনা, মানে আল্লাহ নবী এতটুকু করেছেন কিনা, আল্লাহ নবীর সাহাবী থেকে প্রমাণিত আছে না নাই, ভালো মানে যে করতে হবে এমনটা নয়। একটু খোলা করেই বলি, দেখবেন সমাজে অনেক সময় আগে আহলাদের সমাজে দেখা যেত নামাজ পড়ে মুনাজাত করা 2 হাত তুলে, ছিল কি ছিল না কথা বলেন? জুমার দিনে আখরি মুনাজাত ছিল কি ছিল না? ছিল। মুনাজাত সমাজে প্রচলিত আছে। অনেক মানুষ কষ্ট করে বলতেন, চাচা আপনিই বলতেন যে এমন নতুন নতুন হুজুর আসলো রে বাবা, এরা দুয়াই তুলে দিল, খুব দুঃখ করে বলতো দুয়াই তুলে দিল। আবার অনেকে বলছে আরে হাত তুলে দোয়া করেছে আল্লাহর কাছে, খারাপ কি? আরে হাতই তো তুলেছি, পা তো আর তুলিনি। বাহ্যিক দিক থেকে চাচা বলেন তো নামাজ শেষে দোয়া করতে ভালো লাগে না? ভালো তো লাগে, কিন্তু যখন আমি কোরআন সুন্নাহ ভালোভাবে ঘেটে ঘেটে দেখছি যে না, সেই সূত্রে এ দ্বারা কিছুই প্রমাণিত নেই যে আল্লাহ নবী ফরজ নামাজের শেষে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দেরকে নিয়ে তিনি সম্মিলিতভাবে মুনাজাত করেছেন, এই মর্মে সহিহ তো দূরের কথা জয়ীফ সূত্রে কিছু পাওয়া যায় না, তখন ওলামারা ফতোয়া দিচ্ছে এই ইবাদত করা যাবে না, এটা বেদাত। এখন যতই ভালো লাগুক না কেন আপনার কাছে নামাজের পরে একটু মুনাজাত করতে চাচা করতে পারবেন না, যে যেখানে প্রমাণিত আছে সেখানে করতে পারবেন। ওই যে সে মুসলিমের 293 পৃষ্ঠায় আছে, আল্লাহ নবী একদিন মসজিদের বাকিতে গেলেন গভীর রাত্রিতে, আমাদের আয়েশা দেখছেন বিছানাতে নবী নাই, কোথায় গেল নবী? খুঁজতে খুঁজতে তিনি কবরস্থানে চলে গেলেন, গিয়ে দেখছেন আল্লাহ নবী কবরস্থানে গিয়ে হাত তুলে তুলে তিনি দোয়া করছেন। আল্লাহ নবী তিনি 3 বার পরপর কবরস্থানে গিয়ে তিনি 3 বার তিনি হাত তুলে দোয়া করলেন। চাচা তার মানে বোঝা গেল কবরস্থানে গিয়ে কবর জিয়ারা করতে গিয়ে, মানে জিয়ারত কবর করতে গিয়ে আপনি 2 হাত তুলে দোয়া করতে পারবেন, যা মন চায় তা চাইতে পারবেন, তবে একা একা। কি বললাম চাচা, কি বললাম? একা একা, সবাই মিলে নয়। কেন? দেখেন আমাদের আয়েশা পেছনে দাঁড়িয়ে আছে, নবী দোয়া করছে কাদাকাটি করে, আমাদের আয়েশা তিনি তো গিয়ে 2 হাতে শরীক হতে পারতেন, দিয়ে বলতেন আল্লাহুম্মা আমিন, পারতেন কি পারতেন না? কিন্তু আমাদের আয়েশা কি তিনি শরীক হয়েছেন? নাই। মানে এখান থেকে প্রমাণিত হলো কবর জিয়ারত করতে গিয়ে একা একা 2 হাত তুলে দোয়া করা যায়। কিন্তু নতুন মানুষকে দাফন করেছেন সেই সময়তে 2 হাত তুলে দোয়া করতে হবে বা সবাই মিলে করতে হবে, এটা প্রমাণিত নয়। সেই সময় কিছু জিকির আজকার আছে, সেগুলো করলেই যথেষ্ট হয়ে যায়। আর জানা যায় যে নামাজটা পড়ছেন, ওই নামাজে যে দোয়া, মানে ইমাম সাহেব যে দোয়াটা পড়ছে 3য় তাকবীরে পরে, এত চমৎকার দোয়া, আপনি যতই সাহিত্য জানেন না কেন, নবী যে দোয়া শিখে দিয়েছে এই ভাষার ওপরে, আর ভাষা আপনি করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? ওই নামাজের মধ্যে দোয়াটা হয়ে যায়। আমরা বাঙালি বুঝি না, তাই মনে করছে দোয়া হলো না। তার মানে বোঝা গেল পঞ্চম শর্ত, ইবাদত করার পূর্বে ইবাদত করছেন না বিদাত করছেন, এটাকে খেয়াল করতে হবে। মানে দূর থেকে মনে হবে, দেখবেন রাস্তাতে কালো পিচ রাস্তাতে দেখবেন, মাঝে দেখবেন গায়ে খুব দুপুর বেলাতে পানি ছল 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 করছে, কাছে গিয়ে দেখবেন ওটা পানি না, গাছের ছায়া ছিল, কেমন এটাকে বলা হয় মরিচিকা। আগে দেখা যেত মরুভূমিতে, দূর থেকে মনে হচ্ছে ওটা কি, মনে হচ্ছে পানি, যত কাছে যাবেন তত দেখবেন যে না ওটা পানি না, ওটা কোনো কিছুর একটা ছায়া, ওটাকে বলা হয় মরিচিকা। তো সমাজে অনেক কিছু আছে দেখে মনে হয় ইবাদত, অথচ এটা ইবাদত নয়, ওটা হচ্ছে বিদাত। চাচা চিনতে যেন ভুল না করেন, যে টাকাগুলো জাল হয় দেখতে মনে হয় দুটোই সমান, মনে হয় না ভাইজান? টাকা যেটা জাল, বরং অরিজিনাল চাইতে জাল টাকাটা বেশি দেখতে ভালো লাগে। তার মানে এটা নয় যে জাল টাকাটা দেখতে ভালো হয়ে গেছে, দেখে তো সেম মনে হচ্ছে, অতএব এটা দিলেও মাল পাওয়া যাবে এমনটা নয়। ইবাদত বিদাত যেগুলো, ওই বিদাতটাও এক ধরনের ইবাদত, আর ওটা ভালো বলে মানুষ করে, তাই ভালো হলেই সেটা ইবাদত হয়ে যায় না। 6 নম্বর শর্ত, যে কোনো ইবাদত করতে হলে শিরিক মুক্ত অবস্থায় হতে হবে। চাচা কি মুক্ত অবস্থায় হতে হবে? শিরিক মুক্ত অবস্থায়। যেমন দোয়া করার সাথে অনেক দোয়া করছে, হে গাউসুল আজম মাদাত, হে বড় পীর আব্দুল কাদের জিলানী মাদাত, আল্লাহ আমার নবীর ওসিলাতে তুমি আমাকে ভালো করে দাও, আমার পীরের ওসিলাতে তুমি ভালো করে দাও। ভাই ও দোয়া করে না অনেকে, এটা ইবাদতে শিরিক।
দোয়ার মধ্যে এটা একটা শিরিক। যে কোনো ইবাদত করতে হলে শিরিক যুক্ত কোনো ইবাদত কবুল হবে না। এই বিষয়ের উপরে এক একটা পর্বের উপরে এক এক ঘন্টা করে আলোচনা দেওয়া যায়, যেমন শিরিক কোনটা, বিদাত কোনটা, সুন্নাতে রাসূল কোনটা, নিয়াতের গুরুত্ব, সবগুলো নিয়ে ঘন্টা ব্যাপী আলোচনা করা সম্ভব। জাস্ট আপনাকে আমি প্যাকেজ করে দিলাম, আমি ডিটেল আলোচনা করলাম না। কয়টা শর্ত বলেছে চাচা ইবাদত করার জন্য? কয়টা শর্ত বলেছে আগে? 1 টাকা দান করতে হলে 6টা শর্তকে পূরণ করতে হবে। 6টা শর্ত যদি আপনার মধ্যে না থাকে, দান করলে সেই দান আল্লাহ আপনাকে কবুল করবে না। ওই দান হয়তো আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। কারণ মিশকাতে হাদিস 205 নম্বর হাদিস আছে, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ আগে তুলবেন। তার মধ্যে প্রথম ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলবেন যে দুনিয়াতে প্রচুর দান করেছিল, দানবীর। আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমাকে পৃথিবীতে কোটি কোটি টাকা দিয়েছিলাম, কি করেছিলে? বলে, আল্লাহ আমি মানুষকে দান করেছি। আল্লাহ বলবেন, তা কাযযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, আমাকে খুশি করার জন্য দান করিস নাই, তুই দান করেছিলিস। মানুষ তোকে দানবীর বলবে, এটা শোনার জন্য। দেখ, দুনিয়াতে তোকে মানুষ এখন দানবীর বলে, অতএব ফেরেশতা একে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা তাকে টেনে হিসড়ে উল্টো করে জাহান্নামে নিক্ষেপ করে দিচ্ছে। তার মানে বোঝা গেল দান করে অনেক মানুষকে জাহান্নামে যেতে হবে। যেতে হবে কি হবে না চাচা? যেতে হবে। তাই শর্তগুলো আগে আপনাকে মনে রাখতে হবে। যে মনে না থাকে, ইবাদত করলে নেকি তো দূরে কথা, গোনা হয়ে যাবে। প্রথম এক, কি বললাম? ঈমান। ঈমানবিহীন কোনো ইবাদত কবুল হবে না। 2, নিয়াত খাস আল্লাহর জন্য হতে হবে। মাঝখানে কে যেন খুশি করার জন্য উদ্দেশ্য না হয়ে যায়, লৌকিকতা যেন মাঝখানে না চলে আসে। 3, ইবাদত করার পূর্বে হালাল ইনকাম আর হালাল খাওয়া দুটো গুরুত্বপূর্ণ। শুধু হালাল ইনকামটা নয়, কি খাচ্ছেন এটাও গুরুত্বপূর্ণ। 4, যে কোনো ইবাদত যখন করবেন সুন্নাত মোতাবেক করবেন, যেমন নবী করেছে কিনা, সাহাবীরা করেছে কিনা, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন। 5, যে কোনো ইবাদত করার পূর্বে বিদআত যুক্ত ইবাদত যেন না হয়, যে ইবাদত সাহাবী নবী থেকে প্রমাণিত নয়, ইবাদত করা যাবে না। 6, ইবাদত করার আগে দেখে নেবেন ইবাদতের মধ্যে কোনো শিরক প্রবেশ করেছে কিনা। এই 6টা শর্ত থাকলেই 1 টাকা দান করবেন। সূরা বাকারা 260 নম্বর আয়াত, আল্লাহ 700 গুণে চাইতেও তিনি অধিক বৃদ্ধি করে দিতে পারেন। পারবে না? ওই যে রমাদানের শেষ দশক, এক রাত্রিতে যদি ইবাদত করেন লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। মানে 80 বছর ইবাদত করলে যা নেকি পেতেন, এক রাতের ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। তবে এই 6টা শর্তকে পূরণ থাকতে হবে। যদি শর্ত পূরণ না হয়, আল্লাহ দেবেন না। তাই ইবাদত করার পূর্বে এই 6টা শর্ত বারবার নিজেকে আয়নার সামনে নিয়ে দেখবেন, এই 6টা শর্ত পূরণ করতে পারলেন কি পারলেন না। যদি পারেন, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, তারপরে দানের গুরুত্ব আছে। নচেত এগুলো গুরুত্ব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6টা শর্ত পূরণ করে আমাদেরকে ইবাদত করা তৌফিক দান করো। প্রশ্নোত্তর। জি, প্রশ্ন করেছে, বেনামাজি ব্যক্তির জবাই করা পশু মাংস খাওয়া কি হালাল হবে? বেনামাজি ব্যক্তির সে যদি পশু জবাই করে, খাওয়া যাবে কি যাবে না? ইখতিলাফ আছে। বিন বাস, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তাদের মত যে সালাতকে পরিত্যাগ করে দিয়েছে, মান তারাকা সালাতাম মুতাম্মাদান ফাকাদ কাফারা। তাবরানী আওসাতের হাদিস থেকে তিনি দলিল নিয়ে তিনি বলেছেন, কেউ যদি নামাজকে পরিত্যাগ করে দেয় সেই ব্যক্তি কাফের। অতএব তার জবাইকৃত প্রাণীর মাংস খাওয়া জায়েজ নয়। শেখ সালেহ আল উসাইমিন তার তারকুস সালাহ পৃষ্ঠা নম্বর 38-এ তিনি এই ফতোয়া দিয়েছেন। বিন বাজের একই ফতোয়া। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন এবং তিনি অনেক লম্বা আলোচনা করেছেন তার হুকমুস সালাহর মধ্যে এবং ফতোয়া আলবানীর মধ্যে, এবং তিনি বিভিন্ন জায়গাতে তিনি আলোচনা করেছেন। তার অডিও ক্যাসেটের মধ্যেও আছে। আমাদের উস্তাজ হাফেজ জুবার আলী জাহির রাহিমাহুল্লাহ তার ফতোয়া ইলমিয়ার প্রথম খণ্ডে তিনি আলোচনা করে বলছেন, আসলে একজন মুসলমান সে যদি সালাতের হুকুমকে স্বীকার করে নাই, যে না সালাত আদায় করা ফরজ, স্বীকার করে নাই, তাকে নামাজের দাওয়াত দিয়েছেন যে ভাই নামাজ পড়তে চলেন, বলছে যাবো ভাই যাবো, এই কথা বলল, গিয়ে নামাজে গেল না। মাঝে মাগরিবে যায়, ইশাতে যায়, 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পরে না, মাঝে জুমাতে যায়, রমজানের রোজা ঠিকই রাখে। এই ব্যক্তিকে আকীদাতান কাফের বলা যাবে না।
আকীদাতান তার ঈমান আছে, সে নামাজের হুকুমকে অস্বীকার করে না। যখন বলি ভাই মাগরিবটা পড়তে গেলেন না আজকে, ভাই আমি জানি নামাজটা পড়া উচিত ছিল, ভাই ওজোর পেশ করছে এবং নিজের ভুলটাকে স্বীকার করে নিচ্ছে। কথাকে বুঝতে পারলেন? এই ব্যক্তি আকীদাতান কাফের নয়। এই কোয়ালিটির কোন মুসলমান সে যদি প্রাণীর জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নাম নিয়ে, তাহলে তার এই জবাইকৃত প্রাণী মাংস খাওয়া যাবে। কথা বুঝতে পারলেন? আর একজন ব্যক্তি নামাজ পড়ে না, মাঝে মাঝে জুমাতে যাই, নামাজের গুরুত্ব নাই। হাফেজ জুবাইর আলী জাহির রহমাতুল্লাহ তিনি বলছেন সূরা মাইদার 5 নম্বর আয়াতকে দলিল বানিয়ে যেন আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান তারা যদি জবাই করে কোনো প্রাণী, খাওয়া জায়েজ না না জায়েজ? কথা বলেন, জায়েজ না না জায়েজ? জায়েজ। এখন বলেন তো ইহুদি খ্রিস্টান তারা কি নামাজ পড়ে? তেমন ইহুদি খ্রিস্টানের জন্য প্রাণীর মাংস খাওয়ার জন্য নামাজ পড়াটা শর্ত নয়, বরং তাওহীদ ঠিক থাকাটা শর্ত। তো একজন এমন মুসলমান যে মুসলমান আল্লাহকে বিশ্বাস করে, নামাজের হুকুমকে স্বীকার করে এবং ইমানের যে রুকুন আছে, ইসলামের যে রুকুন আছে, এগুলোকে সে স্বীকার করে নেয়, কিন্তু আমলগতভাবে সে ফাসিক, নিজের উপরে জুলুম করছে, এই ব্যক্তি আহলে কিতাবের হুকুমের অন্তর্ভুক্ত প্রাণীর জবাই করার ক্ষেত্রে। কথা বুঝতে পারলেন? হাফেজ জুবাইর আলী জাহির রাহিমাহুল্লাহ তার ফতোয়া ইলমিয়াতে অনেক লম্বা আলোচনা করেছেন এবং শেখ আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তারও এই ধরনের ফতোয়া আমার কাছে মনে হয়েছে এদের ফতোয়াটার শক্তিশালী এবং জোরদার, এবং জমহুরদের এটাই মত। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। পাড়া প্রতিবেশী কেউ নামাজ না পড়লে সেক্ষেত্রে কিভাবে তাদের সাথে চলাফেরা করতে হবে? পাড়া প্রতিবেশী নামাজ পড়ে না, তার সঙ্গে চলাচল কিভাবে করবেন? ওই যে বলে দিয়েছি আগেকার আলোচনা যেটা, ওটার সঙ্গে এটা হয়ে যাবে। মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, এই ব্যক্তি আকীদাতান কাফের নয়, তবে সমাজ তাকে প্রেশার ক্রিয়েট করবে। কিরকম? যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে না আসো, মাঝে মধ্যে আসো মাঝে মধ্যে আসো না, তোমার জানাজা পড়তে যাবো না। কথা বুঝতে পারলেন? যে ব্যক্তি শুধু জুমাবার, আমি বলেছিলাম এই জন্য একজন প্রশ্ন হচ্ছে, হুজুর আমাদের এলাকাতে একটা লোক নামাজ পড়তো না, শুধু জুমাতেই আসতো, তার জানাজা পড়া যাবে? আমি বলছি হ্যাঁ যাবে। কে ইমামতি করবে? ওরকম একটা ইমাম নিয়োগ করে দিবেন, যে ইমাম শুধু জুমাই পড়ে, শুধু এরকম আছে না, সে জুমার নামাজ পড়ে, ওরকম কোয়ালিটির একটা ইমাম দাঁড় করিয়ে দেন। তুমি জুমা পড়েছো, শুধু তোমার জানাজা হবে সে জুমার ইমাম দিয়ে। দেখেন এখানে আমি আগেকার যে অ্যান্সারটা করেছি এই সংশ্লিষ্ট, তবে সমাজ প্রতিবেশী এখানে হস্তক্ষেপ করতে পারবেন, কঠোরতা করতে পারবেন। মসজিদ কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ এখানে কঠোরতা অবলম্বন করতে পারবেন। যদি নামাজ না পড়ো, তোমার সঙ্গে আমরা সম্পর্ক ছিন্ন করতে পারি, সমাজ থেকে বয়কট করতে পারি। কেননা সহিহ বুখারী 660 নম্বর হাদিস, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে স্থান দেবে। 4 নম্বর ব্যক্তি যে আল্লাহর জন্য কাউকে ভালোবেসেছে আর আল্লাহর জন্যই সম্পর্ককে ছিন্ন করেছে। তাই আপনি সামাজিকভাবে তাকে বয়কট করতে পারেন, প্রেশার ক্রিয়েট করতে পারেন যদি সালাতকে পরিত্যাগ করে। তবে আকীদাতান অমুসলিমত আচরণ করবেন এমন নয়, বরং আহলে কিতাবের হুকুমে হুকুম। শুকরান। কারো বাড়িতে নিমন্ত্রণ বা বিয়ে দাওয়াত খেয়ে কোনো টাকা বা কোনো উপহার দেওয়া যাবে কি? বাহ, আপনি আমাকে দাওয়াত করছেন যে রাহুল ভাই আমার মেয়ের বিয়ে, অবশ্যই আসবেন ভাইজান, 5ই মে আমার মেয়ের বিয়ে, রাহুল ভাই অবশ্যই আসবেন, আসলে অনেক খুশি হব। আমি ওই সাদা মনে চলে গেছি আপনার বাড়িতে, আর বাড়িতে গিয়ে দেখছি যে বিয়ে চমৎকার মাশাআল্লাহ আয়োজন করেছেন, কিন্তু এই আয়োজন করার পাশে দেখছি 2 জন মানুষ এই খাতা কলম নিয়ে এইভাবে একদম বসে আছে। হ্যাঁ, কি নাম বলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কি আছে ওখানে ভাই? এটা কি দাওয়াত দিয়েছেন না হোটেল? মানুষকে ডেকে জেনে বুঝে তারিখ ঠিক করে, মানে চড় মারা ধান্দা, মানে থাপ্পড় মারছে, মানে অপমান করার জন্য ডেকেছে, এমন আছে না নাই? অবশ্যই ইসলামে কাউকে হাতে দিবেন নেবেন, এটা দুটোই সুন্নাত। আল্লাহ নবী বলেছেন যে মুমিনরা একে অপরকে বেশি হাদিয়া দিবে, এটাতে তার বন্ধুত্ব বেশি বাড়বে। একজন মুমিনের একটা হক, কেউ যদি হাদিয়া দেয় সেটাকে গ্রহণ করা, আর মুমিনকে হাদিয়া দেওয়া। সাক্ষাৎ করার সময় আল্লাহ নবীকে বলেছেন, সূরা মুজাদালার মধ্যে পাওয়া যায় যে বিশেষ করে হাদিয়া দেওয়ার কথা, এগুলো জায়েজ। কিন্তু আপনি মন থেকে যদি মনে করেন যে না রিচুয়াল হয়ে গেছে, যে আপনাকে একদম বসিয়ে রাখা হয়েছে, যে খানা খেতে এসেছে মানে টাকা দিতে হবে বা কোনো হাদিয়া দিতে হবে, গিফট করতে হবে, খাতা কলম নিয়ে বসে আছেন, এগুলো হচ্ছে সুন্নাতের খিলাফুস সুন্নাহ। এইসব মজলিস থেকে, এইসব দাওয়াত থেকে যে দূরে থাকতে পারেন, গুনাহ হবে না। কারণ খিলাফুস সুন্নাহ, দাওয়াত গ্রহণ করা এটা সুন্নাত, কিন্তু দাওয়াত
যিনি দিচ্ছেন সে যদি কোনো খিলাফুস সুন্নাহ মানে সুন্নাতের খিলাফ যদি আচরণ দেখেন, আপনি সে দাওয়াতকে গ্রহণ না করলে মুসলিমদের যে 5টা হক আছে, হক নষ্টকারী আপনি হবেন না। শুকরান। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই ধরনের ফতোয়া মুসনাদ ইবনে আবি শাইবাতে তিনি এরকম একটা ঘটনা পাওয়া যায় যে তাকে একটা দাওয়াত দিয়েছিলেন, ওই বাড়িতে এমন কিছু মূর্তি দেখেছিলেন, উনি মানে পরিবেশ করে তিনি বাড়ি থেকে পরিত্যাগ করে দিয়ে চলে এসেছিলেন। আল্লাহ নবী থেকে যেটা এসেছে যায়েফ সূত্রে, ইবনে মাসউদ থেকে সেই সূত্রে পাওয়া যায়। শুকরান। তারপরে প্রশ্ন হচ্ছে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি যাবে না, ইখতিলাফি মাসালা। এই বিষয়ে ডিটেল যদি জানতে চান ইউটিউবে চলে যান, ব্রাদার রাহুল হোসেন মাসালে কুরবানি লিখলে প্রায় 3 ঘন্টার আমার আলোচনা আছে। প্রায় 110খানা মাসালা নিয়ে আলোচনা করেছি, কুরবানির ডিটেল মাসালা। তার মধ্যে এই 7 ভাগা কুরবানি দেওয়া যাবে কি যাবে না অনেক বিতর্কিত বিষয়, প্রায় 40 মিনিটের আলোচনা আছে। ওই 40 মিনিটের আলোচনা এখানে দর করা সম্ভব নয়। তারপরে শুধু এতটুকু মনে রাখেন যে কুরবানি 7 ভাগে দেওয়া যাবে না, এই পক্ষে যেসব দলিলগুলো পেশ করা হয় তার মূল একটা কথা যে আল্লাহ নবী সফর অবস্থায় 7 ভাগে কুরবানি করতে বলেছেন, মুকিম অবস্থায় না। আর এগুলোকে তারা প্রত্যেকেই সফরের সঙ্গে খাস করে, সঠিক নয়। 1400 বছরের মধ্যে কোনো ফোকা মুজতাহিদ ইমাম এই হাদিসগুলোকে সফরের জন্য খাস করে নিয়েছেন এরকম দলিল পাওয়া যায় না, বরং আমভাবে পাওয়া যায় যে উটের জন্য 10টা, গরুর জন্য 7টা ভাগ করা যাবে। সুনান ইবনে মাজাহ মধ্যে সনদে বেশ কয়েকটা হাদিস পাওয়া যায়। 3 নম্বর বিষয় চাচা বুঝেন, সমস্ত আলেমরা একমত, যারা বলছে 7 ভাগে কুরবানি দেওয়া যাবে এরাও একমত, আর যারা বলছে যাবে না এরাও একমত। একটা পরিবার থেকে একটা প্রাণী দেওয়া এটাই উত্তম, সবাই একমত। কথা বুঝতে পারলেন না মনে হয়? আপনার পরিবারে 10 জন সদস্য আছেন, আপনি একটা ছাগল দেবেন, গোটা পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। কথা বুঝতে পারলেন? এই মাসলায় সবাই একমত যে এক প্রাণী এক পরিবারের জন্য যথেষ্ট হয়ে যায়, কেউ দ্বিমত করেনি। ভাগা কুরবানিদের দ্বিমত কিছু করেছে, আমি যতটুকু দেখেছি ভাগা কুরবানি দেওয়াটা জায়েজ নিঃসন্দেহে। তবে চাচা ভাগা কুরবানি কারা দেবে? যার সামর্থ্য নেই গোটা একটা প্রাণী দেওয়ার, গরিব মানুষ, ওর সামর্থ্য নেই যে একটা ছাগল 10,000 টাকা দিয়েও দিয়ে দিবে, কিন্তু ইবাদত হচ্ছে কুরবানি মিশে যাচ্ছে, কষ্ট পাচ্ছে যে আমি ইবাদতটা করতে পারবো না কুরবানির মতো টাকা নেই বলে। এমন দেখছি যে 3,500 টাকাতে একটা ভাগা পাওয়া যায়, 10,000 টাকা নেই তো কি হয়েছে, 4,000 টাকা তো আছে, যাই একটা ভাগাটা নিয়ে অন্তত কুরবানি তুমি শরিক হই। এ ধরনের গরিব মিসকিন মানুষ একটা ভাগা নিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ, সমস্যা নেই, নিঃসন্দেহে জায়েজ। চাচা আপনার 2 ছেলে চাকরি করে, আপনি বলছেন 2 ছেলে চাকরি করে, যেটা ছাগল নি মাত্র 13 কেজি গোশ হবে, 3 ভাগ করলে মাত্র 4 কেজি করে দাঁড়াবে, কাকে কি দেবো কি দেবো, হচ্ছে দে ভালো 3 বেটা মিলে আপনারা 6খানা ভাগা নিয়েছেন, এটা কি হলো চাচা? এটা কি হলো? বা 3 বেটাকে মিলে 3খানা আপনারা ভাগা নিচ্ছেন, এটা কি হলো বলেন তো? ওই 3 ভাগার টাকাতে একটা ছাগল হয়ে যেত। গোস্ত খাবারের নেশাতে কুরবানি দিয়েন না চাচা। ওই যে হাবিল কাবিল 2 ভাই কুরবানি করেছিল, আল্লাহ এক ভাইয়ের কুরবানি কবুল করেছে, একজনে করেনি। কেন? ভেতর তাকওয়া ছিল না, তাই গোটা কুরবানি করে দিলেও আল্লাহ কবুল করবে না। যে তাকওয়া না থাকে, গরিব মিসকিন মানুষ যাতে গোটা প্রাণী দেওয়ার সামর্থ্য নাই, তারাই কেবলমাত্র শুধুমাত্র যদি ভাগা দেয় তো তাকওয়া ঠিক আছে। কিন্তু আপনি 3টে পর্যন্ত আপনি ভাগা দিচ্ছেন, কিন্তু একটা প্রাণী দিতে যাচ্ছেন না, ভাই এটার মধ্যে তাকওয়া আছে? বলছে 3টে ভাগা নিলে কমপক্ষে 3 মণ গোস্ত হবে, 3 মণ গোস্ত হবে, বা 80 কেজি গোস্ত হবে, 2 কেজি মানে 2 মণ। এটা যদি ওই টাকা দিয়ে একটা ছাগল নিয়ে মাত্র 20 কেজি গোছ হবে, কারণ গোছের আপনি মাপতে শুরু করেছেন। ভাই বলেন তো এর মধ্যে তাকওয়া আছে? না। তাই শর্ত আগে বুঝে রাখেন, অবশ্যই জায়েজ, তবে যার সামর্থ্য নেই তারা দেবেন, যার সামর্থ্য আছে গোটা প্রাণী দেবেন। শুকরান। শাইখ, আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, কারণ আপনি বেদাতীদের দুশমন, কি ব্যাপারে আপনার? ভাই আমার আবার মতামত কি? আমিও আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, আই লাভ ইউ টু। জি। তারপরে প্রশ্ন হচ্ছে, বিয়েটা যদি ভাগ্যই লেখা থাকে তাহলে ডিভোর্স হয়, এটা কি কর্মের ফল নাকি ভাগ্যতে লেখা? এটাও তাকদীর ভাই। মিশকাত হাদিস নাম্বার 71, সৃষ্টির পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির জগতের যা হবে সমস্ত কিছু লিখে রেখেছেন। বিয়ে, শাদী, মৃত্যু সবকিছু, রিজিক সব লেখা। তবে রিজিক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টে স্টেপে দুনিয়াতে দেয়।
যেন মাতৃগর্ভে যখন 40 দিন তখন নির্ধারণ কিছু করা হয়, 3টে স্টেপ লায়াতুল কদরে অবতীর্ণ হয়, 3টে স্টেপে হয়। তবে বিয়ে, ডিভোর্স, তালাক যা আছে সব কিছু তাকদীরেই লিপিবদ্ধ করা আছে। শুকরান। তারপর প্রশ্ন হচ্ছে জুতো পরে মাটি দেওয়া যাবে কিনা? জুতো পরে মাটি দেওয়া যাবে কি যাবে না? জুতো যদি অপরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকে তাহলে স্বয়ং নামাজ পড়া জায়েজ। সুনান আবু দাউদ 665 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণনা, আল্লাহর নবী তিনি জুতো পরে তিনি নামাজ পড়েছেন। মুসনাদ আহমদও পাওয়া যায়। ইসলামের জুতো পরে নামাজ কেউ যদি পড়তে চায় নামাজ পড়া জায়েজ, তবে এটা নিশ্চিত হতে হবে যে জুতো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না। যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কি করা জায়েজ? কথা বলেন, নামাজ পড়া কি জায়েজ। চামড়ার মোজাগুলো দেখেছেন? সৌদি আরবে যে চামড়ার মোজা, ওগুলো তো আগেকার জুতো রে ভাই। এখন যেগুলোকে আপনি মোজা বলছেন চামড়ার মোজা, আজকে আপনি ভাবছেন এই ডিজাইন জুতোকে আপনি জুতো মনে করছেন। আজ থেকে 1500 বছর আগে ওই যে চামড়ার যে মোজা এখনকার দেখছেন না, ওই সেই সময় আরেকটু মোটা করে দিলে ওটাই জুতো। কথা বুঝতে পারছেন? তাই জুতো যদি পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন একদম স্পষ্ট থাকে যে নাপাক কোনো কিছু নেই, সংশয় আপনার মনের মধ্যে নেই, তাই নামাজ আপনি জুতো পরে পড়তে পারবেন। তো মাটি কেন দিতে পারবেন না? তবে হ্যাঁ, সুনান ইবনু মাজাহ শেখ আলবানী আহকামুজ জানাইজে নিয়ে এসেছেন যে কবরস্থানের মধ্যে জুতো পরে যাওয়াটা, চলাচল করাটা উচিত নয়। যদিও শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই হাদিসটা মানসুখ, ইখতিলাফ আছে, তবে জেনে রাখেন জুতো পরে কেউ যদি মাটি দিয়ে দেয় এটা নাজেজ, হারাম কাজ নয়। তবে যেহেতু সমাজে প্রচলিত একটা আছে, তাই কবরস্থানে জুতো নিয়ে ওইভাবেই না পড়াটাই বা না দেওয়াটাই এটা উত্তম। আমাদের সমাজে কি আছে বলেন তো ভাই? জুতো পরে নামাজ পড়ে না, কিন্তু জুতো পরে দাঁড়িয়ে আবার নামাজ পড়ে আছে না ভাইজান? মানে জুমা যখন জানাজা হবে জুতো সময় খুলে জুতো পরে দাঁড়িয়ে গেল, নামাজ পড়ছে। তো ভাই এটা কি হলো? হ্যাঁ, মানে জুতোর পুরে দাঁড়িয়ে নামাজ পড়ে। আবার প্রশ্ন করে যে হুজুর জুতো পরে নামাজ পড়া যাবে? বেটা তুই তো জুতোর উপরে পরে নামাজ পড়ছে, ফিতে তো থাকুক আর না থাকুক। আগেকার দিনে তো ফিতাও ছিল না। গান্ধীজির জুতো দেখেছেন? খড়ম আগেকার, শুধু একটা বল্টু থাকতো। জি জি জি। 200 টাকা মাংস কেজি বিক্রি হচ্ছে, কেউ নিতে চাইলে নিতে। আরে সর্বনাশ রে বাবা, আমাকে দিস ভাব, আমাদের ওখানে 250 টাকা কেজি, বলতে 200 টাকা করে মাংস বিক্রি হচ্ছে। কে রান্না করো নাকি রে ভাই? আরে সর্বনাশ, বিশাল অফার তো ভাই। 200 টাকা কিলো রান্না করে মাংস বিক্রি হচ্ছে। আপনারা যারা নিতে চান তারা নিবেন, স্টক বেশি হয়ে গেছে। শুকরান। জাকাতুল ফিতরের মাল কেউ যদি একাই বিলিয়ে দেয় তাহলে কি তার ফিতরা হবে? কি আপনার না সমাজের? মানে কেউ নিজে ইচ্ছাকৃত ভাবে জাকাতুল ফিতর ব্যক্তি একাই আদায় করতে পারবে কি পারবে না? পারবে, কোনো সমস্যা নেই। তো সমাজ যদি এটা সিদ্ধান্ত নেয় সামাজিকভাবে আমি দেব, তো সমাজকে কিছুটা দেবেন সামাজিকতা রক্ষার্থে। আর আপনি যদি ব্যক্তিগত দেন জায়েজ, কোনো সমস্যা নেই। সহিহ বুখারী 503 এবং 4 নম্বর হাদিস থেকে পাওয়া যায়। শুকরান। তারপরে ইমাম যদি রুকু অবস্থায় থাকে তো মুক্তাদি যারা মাসবুক তারা যদি সেটাকে রাকাত বলে গণ্য ধরে, তাহলে কি তাকবীরে তাহরিমা দিয়া কি রুকু বুকে বুঝি না, আবার বলেন। ইমাম যদি রুকু অবস্থায় থাকে তাহলে যারা মুক্তাদি সেই অবস্থায় ইমামকে রুকু অবস্থায় পেল, সে কি তাকবীরে তাহরিমা দিয়ে বুকে হাত বেঁধে রাকাতটা ধরবে না শুধু তাকবীরে তাহরিমা দিয়ে রুকুতে চলে যাবে? দুটো মাসালা এখানে। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিফাতুস সালাতুন নবীর মধ্যে আলোচনা করছেন ফাতিহা খালফুল ইমাম এ বাবে, যে ইমাম সাহেব রুকুতে চলে গেছে আর এমত অবস্থায় একজন মুসল্লি গিয়ে কাতারে শামিল হচ্ছে, কারণ সে কি করবে? আল্লাহু আকবার বলে হাত বেঁধে তে রুকুতে যাবে, না শুধু আল্লাহু আকবার বলেই রুকুতে সরাসরি চলে যাবে, হাত বাঁধার প্রয়োজন নেই? কোনটা? এই বিষয়ে সালাফ থেকে ইখতিলাফ আছে। জমহুরদের মত হচ্ছে এইটা, আল্লাহু আকবার তাকবীর দেওয়া এটা হচ্ছে কি নামাজে এটা ফরজ, আর হাত কোথায় বাঁধছেন এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ। তো ফরজ আমল করেই সঙ্গে সঙ্গে ইমামকে যে হালাতে পেয়েছেন সে হালাতে যেতে হবে, তার মানে হাত বাঁধার জরুরত নেই। কথা বুঝতে পারলেন? কারণ ইমামকে যে অবস্থায় পাই সে অবস্থায় ভেঙে যেতে হবে তাকবীরের পরে। বুঝতে পারলেন মশলাটা? তাকবীরের পরে ইমামকে যে হালাতে পেয়েছেন সে হালাতে আপনি কি করবেন? প্রবেশ করবেন। এখন আল্লাহু আকবার বললেন, এটা কি ছিল? ফরজ। কোথায় বাঁধবেন? স্থান, এটা কি সুন্নাহ।
কিন্তু এখানে ফরজের পর ডাইরেক্ট সুন্নাত আপনি যেতে পারবেন না। কেন? কারণ ফরজ হয়ে গেছে, এখন ইমাম যে অবস্থায় আছে সে অবস্থায় যেতে হবে, নচেত ইমামকে ছাড়াই আপনি একটা অবস্থানে চলে গেছেন। এই জন্য শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন প্রয়োজন নেই, শুধু আল্লাহু আকবার বলে ইমামকে যে হালাতে পাও, রুকু হালাত পেলে রুকুতে, সিজদা পেলে সিজদাতে আপনাকে শামিল হতে হবে। 2 নম্বর আরেকটা বুঝে নেন, কতক্ষণ পর্যন্ত ইমামের রাকাতকে মুক্তাদের রাকাত বলে গণনা করবে? ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছে, রুকুতে আছে, আর একজন মুসল্লি এসে আল্লাহু আকবার বলতে বলতেই ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে হাঁটু থেকে হাত তুলে ফেলেছে, আর ওই মুসল্লি কেবল মাথায় শাঁট করেছে, এই ব্যক্তি আর রুকু পায়নি। কথা বুঝতে পারলেন? কথা বোঝা গেল তো? 2, ইমাম সাহেব রুকুতেই আছে, আর ওই মুসল্লি তিনি এসে আল্লাহু আকবার বলে হাত রুকুতে মানে হাঁটুতে ঠেকে গেছে, হাত থেকে গেছে, আর ইমাম সাহেবের হাত কিছুক্ষণ পরে, কয়েক সেকেন্ড পরেও যদি উঠে পড়ে, তাও এই ব্যক্তি রুকু পেয়ে গেছে। মানে ইমামের হাত যতক্ষণ না উঠেছে তার আগে যদি হাত ফেলে দিতে পারে হাঁটুতে, ততক্ষণ রুকু পেয়ে যাবে। কথা বুঝতে পারলেন? আর যদি ইমাম সাহেবের সামি আল্লাহু লিমান হামিদা বলছেন আর আপনি কেবল গিয়েছেন, তাহলে কি হয়েছে? ওই রুকুটা আপনি আর পাননি। শুকরান। সূরা নিসায় প্রথম বা 2টা বিয়ে করার কথা বলা হয়েছে, 3টা বা 4টা, মানুষ 4টা বিয়ে করে না কেন? ভাই, মানুষ একটা করে বিপদে, হ্যাঁ, সূরা নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছে তোমরা 2, 2, 3, 3, 4, 4 বিয়ে করো, সম্ভব না হলে একটাই। কেন করে না 4টে ভাই? এটা সূরা নিসার 129 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেছে যদি সামর্থ্য না থাকে একটাই করো, আর আমি জানি তোমাদের মন যেটা আছে তো ইনসাফ জাস্টিস করতে, আদাল করতে পারবে না। তো ভাইজান, 4টে বিয়ে করা যে খুব ভালো কাজ এমন না, যে খুব ভালো কাজ, খুব রিস্কি কাজ রে ভাই। কেন একটা বিয়ে করে বুঝেন না? হ্যাঁ, একটাকে আপনি সামাল দিতে পারেন না, একটার অত্যাচারে আপনি অতুষ্ট, 4খানা সাহস তো আপনার কম না। তবে যার এই ক্ষমতা পাওয়ার আছে সে করতে পারে, তার কোনো সমস্যা নেই। অনেক মানুষ আছে 2, 3, 4টে বিয়ে করে। তবে ইসলামে বিয়ে একটা যদি আপনার সামর্থ্য থাকে, কখনো আপনার জন্য ফরজ হয়, কখনো ওয়াজিব হয়। আবার বিয়ে করা যদি আপনার সামর্থ্য না হয়, আপনার না থাকে, বিয়ে করাটা ওই ব্যক্তির জন্য হারামও হয়ে যায়। কথা বুঝতে পারলেন? এখন যার সামর্থ্য আছে, 2টো ক্ষমতা, সে 2টো করবে। কিন্তু ক্ষমতা আছে তারপরে 2টো করে না, এই জন্য গুনাহগার হবে, পাপিষ্ঠ হবে, এমন কোনো বিষয় নয়। সহিহুল জামে হাদিস নাম্বার 3127 আল্লাহ নবী বলছেন, যার 2টো স্ত্রী আছে কিন্তু দুজনের প্রতি ব্যালেন্স করে চলতে পারেনি, কিয়ামতের মাঠে ওই পুরুষ অর্ধ উলঙ্গ অবস্থায় উঠবে। এখন দেখেন, একদম অর্ধ উলঙ্গ অবস্থায়, পোশাকহীন অবস্থায় উঠবেন। তার মানে বুঝতে পারছেন, আল্লাহ আপনাদেরকে 2টো করে বিয়ে করার তৌফিক দান করুক। এই দেখেন দেখেন আমিন বলছে, চিন্তা করেছেন? একটাই বিয়ে করেনি, 2টোর জন্য আবার আমিন বলে। দেন। হিন্দু ধর্মের গ্রন্থ থেকে একটি শ্লোক ছিল। কেন রে ভাই, এর কোনো কথা যে হিন্দুদের গ্রন্থ থেকে আমাকে শ্লোক শোনাতে হবে? প্রসঙ্গ আসলে তখন বলা যায়। আর আমরা আলুল হাদিস তো, অপ্রাসঙ্গিক হুজুর একটা গজল শোনান, হুজুর একটু আজান শোনান, এগুলো অস্বস্তিকর। তাই অপ্রাসঙ্গিকভাবে আপনাকে মন্ত্রপাঠ করে শোনাতে হবে? জি না। প্রসঙ্গ যদি আসে, প্রশ্ন চলে আসে, প্রশ্ন পরিপ্রেক্ষিতে একটা মন্ত্র চলে আসে, তাহলে সেই সময় আমি পাঠ করি, এমনি শখ করে নয়। শুকরান। প্রশ্ন হচ্ছে, যারা ইচ্ছাকৃত নামাজে টুপি পরে না তাদের বিধান কি? যারা ইচ্ছাকৃত নামাজে টুপি পরে না, এদের বিধান কি? সমস্ত উলামারাই একমত, টুপি না ফরজ না সুন্নাত, জাস্ট এটা একটা মুসলমানদের জন্য মুস্তাহাব কাজ। এটা কি? মুস্তাহাব কাজ। তো শেখ আল্লাহ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার সিফাতুস সালাতুন নবীতে লিখছেন, একজন ব্যক্তির পকেটে টুপি আছে কিন্তু অনীহার কারণে পড়ছে না। কিসের কারণে? অনীহার, মানে আছে, সামর্থ্য আছে, কাছে আছে, পড়তে যাচ্ছে না। তিনি বলছেন এটা উচিত নয়। মুসলমানদের একটা ড্রেসের একটা অন্তর্ভুক্ত যে মাথাটাকে ঢেকে রাখা, টুপি পরাটা নয়, মাথাটাকে ঢেকে রাখবে তার প্রভুর সামনে যেমন সে দাঁড়াবে। এটা তাওয়াতুর একটা আল্লাহ নবীর আদাতন সুন্নাহ। তার সামর্থ্য আছে, পকেটে আছে, অনীহা করছে, এটা করা উচিত নয়।
তবে খালি মাথায় কেউ যদি নামাজ পড়ে, রাস্তায় চলাচল করে, কোনো সমস্যা নেই, কোনো গুনাহ একটাও হবে না। বরং ফেতায় রেজবিয়াতে বেরলবিদের আলা হাজরাতের আবার ভয়ঙ্কর কঠিন ফতোয়া আছে, ওনারও একমত যে নামাজের সময়তে টুপি পরা এটা বাধ্যতামূলক নয়, বরং মুস্তাহাবকে তিনি স্বীকার করেননি। এ পড়তে পারে জাস্ট। শুকরান। মৃত্যুর আগে আলহামদুলিল্লাহ বলা যাবে কি? মৃত্যুর আগে না পরে? পরে হবে এটা, উনি আগে না। মৃত্যুর পরে আলহামদুলিল্লাহ বলতে পারবেন? মানে একটা মানুষ মারা গেছে, আপনি আলহামদুলিল্লাহ এটা বলতে পারবেন কি পারবেন না? দেখেন, এমন একটা হাদিস আছে, জামে তিরমিজি হাদিস না 1021, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মতকে একদিন ডেকে বলছেন যে মালিকুল মত, তুমি কি অমুক গ্রামের অমুক ব্যক্তির সন্তানকে আজকে রুহটাকে কবজ করেছো? মালিকুল মত বলছে, জি আল্লাহ, আমি তার রুহটাকে কবজ করে নিয়ে এসেছি। আল্লাহ বলছেন যে সেই সময় তার পিতামাতা কি বলছিল? মালিকুল মত বলছে সেই সময় তার পিতা তার মাতা তখন বলছিল আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তখন বললেন যে এই সময় তো আমার আলহামদুলিল্লাহ, মানে তার সন্তান মারা গেছে, তারপরে আমার শুকরিয়া, আমার প্রশংসা করেছে, তারপরে ইন্না লিল্লাহ করেছে। যাও ওই ব্যক্তির বাবা মাকে জানিয়ে দাও, তার জন্য আমি জান্নাতে ঘর দিয়ে দিলাম, বাইতুল ফিল জান্নাহ। ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর আছে, সে ঘরের নাম বাইতুল হামদ, প্রশংসিত ঘর। তো এটা জাস্ট একটা হাদিস, একজন ব্যক্তির জন্যই খাস। আব্দুর রহমান মরকফুর রহমাতুল্লাহ জামে তিরমিজি সারা করতে গিয়ে, ভাষ্য করতে গিয়ে বলছেন এই হাদিসটা খাস তার জন্য। কথা বুঝতে পারলেন? এটা আপনি আমল করবেন, কেউ মারা গেছে আলহামদুলিল্লাহ বলবেন, তারপরে ইন্নালিল্লাহ পড়বেন, এটা আমল করার জন্য নয়। তবে হ্যাঁ, কোনো যদি মুসলমান এমন থাকে যে তার সন্তান মারা গেছে কিন্তু আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই, ভিতর থেকে সে অভ্যস্ত যে আল্লাহ আমাকে মানে যে অবস্থায় রাখে, দুর্ঘটনা হোক আর সুঘটনা হোক, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ফি কুল্লি মাকাম, যে অবস্থায় হোক, তার জবান থেকে আলহামদুলিল্লাহ তাকদীরের প্রতি ভরসা করে জবান থেকে যদি আজকেও বেরিয়ে যায় যে আল্লাহ আমার সন্তানকে তুমি নিয়ে নিয়েছো, কলিজার টুকরা তুমি তাকে নিয়ে নিয়েছো, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে ভেতর থেকে বেরিয়ে আছে বাইতুল ফিল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে ঘর পাবে। তবে এটা আমল করতে হবে, জবান দিয়ে বলতে হবে এমনটা নয়, ভেতর থেকে চলে এসেছে, সেই সময়তেও আল্লাহ প্রতি অভিযোগ করেনি, তাকদীরকে মেনে নিয়েছে, খুশি আছে, এই ব্যক্তি বলতে পারে, তবে আমভাবে নয়। শুকরান। ফরজ গোসল না করে ইবাদত করতে পারবে কি? কেন রে ভাই, কি সমস্যা? গোসল ফরজ করতে পেরেছ আর তুমি গোসল করতে পারবে না? তো তোমাকে গোসল ফরজ করতে বললো কে? হ্যাঁ, কোনটা কঠিন কাজ রে ভাই? গোসল করা বেশি কঠিন কাজ নাকি আপনার কাছে? না গোসল ফরজ হওয়ার জন্য যে ঘটনা সেটা বেশি কঠিন কাজ? তো ভাই গোসল যদি ফরজ হয়ে যায়, যতক্ষণ গোসল না করছেন অথচ সামর্থ্য আছে, ইবাদত করলে ইবাদত কবুল হবে না। সূরা মাইদার 6 নম্বর আয়াত। কিন্তু এমন অবস্থায় পৌঁছে গেছেন যে সময়তে গোসল করার মতো কোনো পরিস্থিতি নেই, যেখানে মাটি নেই, কোনো পানি টানি কিচ্ছু নেই, সেটা তায়াম্মুম করবেন। সুনান আবু দাউদ 21 নম্বর হাদিস ইবনে উমর থেকে পাওয়া যায়। সেই সময় কি করতে হবে? তায়াম্মুম করবেন। মাটিও নেই, দেখা যাচ্ছে ইহুদিরা আপনাকে জেলখানে বন্দি রেখে দিয়েছে, চতুর্দিকে শুধু প্রাচীর দিয়ে ঘেরা, আর গোটার টালস আছে, না পানি আছে না মাটি আছে, স্বপ্ন দোষ হয়ে গেছে, মানে গোসল ফরজ। এখন নামাজের ওয়াক্ত চলে আসে, বিনা গোসলে, বিনা অজুতে, বিনা তায়াম্মুমে ওই সময় নামাজ পড়তে পারবেন। কেন? সামর্থ্য নেই। ওই সামর্থ্য আছে, পানি অথবা মাটি আছে, অথচ গোসল করছেন না, চাচা নামাজ হবে না। শুকরান। মসজিদের ছাদের সাথে বাড়ির ছাদে অ্যাকসেপ্ট আছে, থাকলে ওই মসজিদের নামাজ হবে কি? কেন? মসজিদের ছাদ বুঝেছি। কেন বাড়ি না নামাজ না হওয়ার কি আছে? ভাবছে যে না, ওই যে বাড়িতে স্বামী স্ত্রী থাকে, যে তো মসজিদ নাপাক হয়ে গেল না, তো মানে আপনার এই টেনশন না, এই টেনশন করেন না ভাই, কোনো সমস্যা নাই। মসজিদের যে এরিয়া, ওটা এরিয়াই, প্রাচীর পড়ে গেছে, ওটার মসজিদের অন্তর্ভুক্ত নয়। কথা বুঝতে পারলেন? শুকরান। আসসালামু আলাইকুম। বিয়ের খুতবা শুরু থেকে বিয়ে বরযাত্রী যাওয়া পর্যন্ত বিস্তারিত আলোচনা। বাহ বাহ, মানে বিয়ে থেকে একদম বিয়ের শেষ পর্যন্ত, কেন বলেন বাচ্চার বিয়ে পর্যন্ত বলে দেন। এখন কোটাটা আলোচনা করি, মানে মায়ের বিয়ে থেকে শুরু করে মেয়ের বিয়ে পর্যন্ত। ভাই এটা এত লম্বা আলোচনা করা যাবে না। ইউটিউবে যান, বাংলাতে লিখবেন ব্রাদার রাহুল হোসেন, এতটুকু লিখেন বাংলাতে, ব্রাদার রাহুল হোসেন বিবাহ ও দাম্পত্য, এতটুকু লিখলেই প্রায় 1.5 ঘন্টার আমার আলোচনা পেয়ে যাবেন, যে বিয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত, গায়ে হলুদ থেকে শুরু করে একদম বাসর রাত পর্যন্ত কি কি করণীয়, কি কি বর্জনীয়,
ইন ডিটেল আলোচনা করা আছে। আর একটা বক্তব্য আছে আদর্শ পরিবার, এইখানেও ডিটেল আলোচনাটা পেয়ে যাবেন, ওখান থেকে শুনে নেবেন বাড়িতে গিয়ে কানে হেডফোন দিয়ে। জি, আসসালামু আলাইকুম। হস্তমৈথুন করা কতটুকু গুনাহ হবে? থাকিতে নিজের হস্ত কেন হব পরের দ্বারস্থ। মানে বিয়ে করতে পারিনি, বিয়ে করতে ইচ্ছে হয়, ইনকামও করতে পারি না, আব্বা মাকে বলতে লজ্জা হয়, কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে, মনে বলে একটা বিয়ে করি, কিন্তু বউ পাই না, তার জন্য হাতটাকে বউ বানিয়ে নিয়েছি। এখন কতটুকু গোনা হবে? সূরা মুমিন আয়াত নাম্বার 8। স্ত্রী এবং দাসী ছাড়া অন্য কোনো জায়গায় স্পাম খরণ করা এটা গুনাহ কাবীরার অন্তর্ভুক্ত। ইমাম আজ-যাহাবী রাহিমাহুল্লাহ তার একটা বিখ্যাত গ্রন্থ আছে কিতাবুল কাবাইর, তিনি ৭০ খানা বড় বড় গুনাহ কাবীরাকে তিনি ইনলিস্ট সিরিয়াল করেছেন তার বইয়ের মধ্যে। তার মধ্যে বীজ স্খলন করা, স্ত্রী এবং নিজ দাসী ছাড়া যে কোনো উপায়ে, এটা কি কথা বলেন, এটা গুনাহ কাবীরা, বড় গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত। শুকরান। ব্যাংকে ১,০০০ বা ৫০০ টাকা জমা দিয়ে যে ইন্টারেস্ট অতিরিক্ত টাকাটা আছে, সেটা কি সুদের পর্যায়ে পড়বে? ব্যাংকে আপনি ৫,০০০ টাকা জমা রেখেছেন, ১৫ দিন পর আপনি ব্যাংক আপডেট করেছেন বইটা, গিয়ে দেখছেন ৫,০০০ টাকা থেকে ৫,০১৫ টাকা হয়ে গেছে, অতিরিক্ত ১৫ টাকা লাভ্যাংশ আপনাকে দিয়েছে। এখন এই ১৫ টাকা কি লাভ? এই ১৫ টাকা কি আপনার? উত্তর হচ্ছে এই টাকাটা আপনার নয়, এই টাকাটা ব্যাংক আপনাকে চুক্তি করে নিয়েছে যে ৫,০০০ টাকার কারণে ১৫ টাকা অতিরিক্ত ইন্টারেস্ট, ব্যাংকও বলছে এটা সুদ, এই সুদ অংশটা আপনি গ্রহণ করতে পারবেন না, নিজে ভক্ষণ করতে পারবেন না। কি করবেন? ব্যাংকের টাকাটা রেখেও লাভ নেই, ওই টাকাটা থাকলে কাফের মুশরিকরা ওই টাকাটাকে তুলে তারা তাদের নিজেদের কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করাতে পারে। এই জন্য ওই টাকাটাকে তুলে গরিব মিসকিন মানুষের জন্য নির্দ্বিধায় কোন রকমের নেকি উদ্দেশ্যে হীন অবস্থায় দান করে দেন। হুজুর মসজিদের পায়খানার ছাদ করে দেব না, প্রয়োজন নেই ভাই, পায়খানা করাও এটা একটা ইবাদত, ইবাদত না? পায়খানা করা কি? আরে পায়খানা করে ঢুকতে গেলেও আপনাকে ইবাদতের অন্তর্ভুক্ত হতে হয়। যে ঢোকার সময় আগে আপনাকে কোন পা ঢোকাবেন? বাম পা, বের হওয়ার সময় ডান পা। পায়খানার যদি প্যান্ট যদি পশ্চিম দিকে কিবলা থাকে করতে পারবেন? পারবেন না। পায়খানাতে ঢোকার আগে দোয়া আছে না নাই? আছে। বের হওয়ার সময় দোয়া আছে না নাই? আছে। তো পায়খানা ঘর বানানো, মুমিনরা পায়খানা করবে, এটাও একটা ইবাদতের অন্তর্ভুক্ত। তাই পায়খানা ছাদ করার আপনার টাকা দিয়ে দরকার নেই, গরিব মিসকিন মানুষ যারা আছে তাদেরকে তুলে দিয়ে দিবেন। শুকরান। প্রশ্ন হচ্ছে, একটা মেয়ে বিবাহ করার পর তার স্বামী মারা গেছে, তারপর আরেকটা বিয়ে হয়েছে, ৩ জন ব্যক্তি জান্নাতি, এখন কার সঙ্গে জান্নাত থাকবে? একজন ব্যক্তি, একজন স্বামী, ১, ২, ৩ পরপর ৩টে বিয়ে হয়েছে মেয়েটার। মেয়ে একজন, স্বামী ৩টে। প্রথম স্বামীকে বিয়ে করেছে, মারা গেছে। দ্বিতীয় স্বামী, ও মারা গেছে। তৃতীয় স্বামী, ও মারা গেছে। এখন কিয়ামতে মেয়েটা কার সঙ্গে থাকবে? আগে দেখতে হবে ৩টে স্বামী জান্নাতি না জাহান্নামী। যদি দেখা যায় ৩টেই জাহান্নামী, তাহলে আর কাকে পাবে রে ভাই? জান্নাতে তো ওই কাপলরাই জান্নাতে রমণী স্বামী স্ত্রী থাকবে যারা দুনিয়াতে জান্নাতে আমল করেছে, তাই না? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে না, ৩ জনের মধ্যে 3 জনই এমনই আছে যে 3 জন জাহান্নামী আমল করেছে, অর্থাৎ স্বামীগুলো জান্নাতে আমল করেছে, স্ত্রীটা জাহান্নামী। তাই তো ভাই মানে কেস ইজ ক্লোজড, এখানে শেষ হয়ে গেল। এখন দেখা যাচ্ছে 3 জনই জান্নাতি। এই বিষয়ে মুসনাদে আহমদ আব্দুল ইবনে আব্বাস থেকে একটা প্রশ্ন পাওয়া যায়, যদি এটাকে অনেকে ইসরায়েলি রিওয়ায়াত বলেছেন। আর এই কথা স্বয়ং আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, তাই এই প্রশ্নের অ্যান্সারটা ইনজিল, যেটা বাইবেলের নিউ টেস্টামেন্ট গসপেল অফ লুক 22 অধ্যায়ে পাওয়া যায়। এর উত্তর হচ্ছে এইটা যে শেষ, ওই মেয়েটির শেষ যিনি স্বামী, কি বলেন তো ভাইজান, শেষ যিনি স্বামী, উনি যদি জান্নাতি হন, স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়, আর দুজন যদি একমত হয় না জান্নাতে আমরা থাকবো, তাহলে থাকবে। কারণ জান্নাত ওই জিনিস যেটা আপনার মন চাইবে সেটাকেই পাবেন। কথা বুঝতে পারলেন? মানে আপনার মন যা চাই সেটাই পাবেন। তো শেষ স্বামীটাই তার স্বামী হিসাবে মানে পরিগণিত হবে কিয়ামতের ময়দানে, যে দুজনেই জান্নাতি হয়। শুকরান। বেনামাজির সাথে কুরবানি দেওয়া যাবে কি? একই উত্তর। ওই যে প্রথম যে প্রশ্ন করেছিলেন, বেনামাজির সঙ্গে কুরবানি দেওয়া যাবে কি যাবে না? প্রথম কথা দেবেন না। কি বলেন তো ভাইজান? প্রথম কথা কি? দেবেন না। এখন দেখছেন যে না সবাই তো পারা বেনামাজি, এখন করবেন কি? এখন নাই মারছে তা কানা মামা ভালো, খানাকে এখন মামা বলেন, আর কি করবেন? এখন দেখছেন যে এর মধ্যে কে একটু ভালো, যে বেনামাজি হলেও হালাল অন্তত ইনকামটা করে, সুদ ঘুষ চিটারি বাটপাড়ি চিটিংবাজি করে না,
এখন এই ব্যক্তির সঙ্গে আপনি শরীক হয়ে কুরবানি দিতে পারেন। তবে হাফেজ জুবাইর আলী জাইর মহল্লা তার ফাতা ইলমের মধ্যে বলেছেন যে একজন ব্যক্তি সে নিজে পরেজগার মুমিন, কোন ফাসেক জালমের সঙ্গে যেন এই আকিকা বা কুরবানিতে অংশগ্রহণ না করে। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করা তৌফিক দান করো, সকল পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আশ-শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, সকল পড়ি আমিন। আমাদের মধ্যে যারা রিজিক করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে পূর্ণ করে দাও, সকল পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা প্রশ্নোত্তর শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমান যেটা